আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব স্কলারশিপ পেজ লিঙ্ক বিল্ডিং। স্কলারশিপ পেজ থেকে লিঙ্ক বিল্ডিং প্রসেসটা মেইনলি আমাদের এডু সাইট থেকে, যে সকল এডুকেশনাল সাইট যাদের এক্সটেনশন .edu, সেই সকল এডু সাইটের স্কলারশিপ পেজ যেটা, সেই পেজ থেকে আমরা আমাদের সাইটের জন্য কিভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি সেই প্রসেসটা আজকে আমরা দেখব। তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে .edu ওয়েবসাইটেরই আদার্স একটা পেজ, যেটাকে আমরা বলছিলাম রিসোর্স পেজ। তো রিসোর্স পেজ থেকে আমরা ব্যাকলিঙ্ক নেওয়ার প্রসেসটা প্রিভিয়াস ক্লাসে দেখছি। এই ক্লাসে দেখব হচ্ছে আমরা সেম এডু সাইটেরই যে স্কলারশিপ পেজগুলি থাকে সেখান থেকে কিভাবে আমরা ব্যাকলিঙ্ক পেতে পারি। আচ্ছা, তো স্কলারশিপ পেজ লিঙ্ক বিল্ডিং প্রসেসটা যদি আমি এটার থিমটা যদি আপনাদেরকে বলি, থিমটা হচ্ছে আমরা স্পেসিফিক স্কলারশিপ পেজটাকে টার্গেট করতেছি কেন? কারণ হচ্ছে স্কলারশিপ যে পেজটা থাকে আপনার এডুকেশনাল ওয়েবসাইটগুলিতে, .edu ওয়েবসাইটগুলিতে, সেখানে মেইনলি কি থাকে? সেখানে মেইনলি থাকে হচ্ছে আপনার ডিফারেন্ট অর্গানাইজেশন বা ডিফারেন্ট আদার্স এডুকেশনাল যত আপনার অর্গানাইজেশন আছে বা আদার্স যেসব ইউনিভার্সিটি, যারাই আপনার স্কলারশিপ প্রদান করতেছে, সেই সকল অ্যাভেলেবল স্কলারশিপগুলিকে আপনার এই .edu বা এডুকেশনাল ওয়েবসাইটের স্কলারশিপ পেজে লিস্ট করা থাকে, যাতে ওই পার্টিকুলার ইউনিভার্সিটি অথবা এডুকেশনাল ইনস্টিটিউটের স্টুডেন্টরা সহজেই সেগুলিতে অ্যাপ্লাই করতে পারে বা তারা যাতে সহজেই সব ইনফোগুলি একসাথে পায়। তো এক্স্যাক্টলি এই স্কলারশিপ পেজ থেকে ব্যাকলিঙ্ক পাওয়াটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, যে আমরা আমাদের ওয়েবসাইটে তো আমরা রিভিউ ওয়েবসাইট বা ব্লগ সাইট বা নিশ সাইট, সো আমাদের এই ওয়েবসাইটের সাথে স্কলারশিপের কি সম্পর্ক থাকতে পারে, ঠিক আছে, যার মাধ্যমে আমরা সেখান থেকে ব্যাকলিঙ্ক আনতে পারি। সো ইন জেনারেল আমাদের সেক্টর বা অ্যাফিলিয়েশন বা অ্যাফিলিয়েট সাইটের সাথে আসলে স্কলারশিপের তেমন যোগসূত্র নাই, কিন্তু আমরা যোগসূত্র তৈরি করে নেই, ঠিক আছে। তৈরি করে নেই বলতে হচ্ছে ইন জেনারেল প্র্যাকটিস যেটা করা হয় সেটা হচ্ছে, যেহেতু স্কলারশিপ পেজগুলিতে এডুকেশনাল ওয়েবসাইটের স্কলারশিপ পেজগুলিতে অ্যাভেলেবল স্কলারশিপ যারা দিচ্ছে, যে সকল অর্গানাইজেশন স্কলারশিপ দিচ্ছে স্টুডেন্টদেরকে, তাদেরকে এখানে লিস্ট করা হয়, তাদের লিঙ্কটা রাখা হয়। সো আমাদের উদ্দেশ্য তো হচ্ছে লিঙ্ক জেনারেট করা বা আমাদের সাইটের জন্য ব্যাকলিঙ্ক জেনারেট করা। সো আমাদের এই উদ্দেশ্য হাসিলের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে স্কলারশিপ পেজ তৈরি করি, ঠিক আছে। এমন না যে আমরা এই যে স্কলারশিপ যে সকল বিভিন্ন আপনার অর্গানাইজেশন বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যেখান থেকে স্কলারশিপ অফার করা হয়, এর অনেকেই থাকে যে হয়তো বা সোশ্যাল ওয়ার্ক হিসেবে, অনেকে হয়তো বা আপনার একটা ফিনান্সিয়াল ব্যাকআপ দেওয়ার জন্য সবাই আপনার এই স্কলারশিপগুলি প্রোভাইড করে বা বিভিন্ন প্রজেক্ট রান করার জন্য। বাট আমাদের কিন্তু এই স্কলারশিপের এই থিমটাতে ইনভলভ হওয়ার মেইন উদ্দেশ্য কিন্তু ওই একটাই, আমাদের সাইটের জন্য ব্যাকলিঙ্ক জেনারেট করা, ঠিক আছে। তো আমাদের মেইন উদ্দেশ্য যেটা, সেটাকে সামনে রেখে আমরা কি করি, একটা স্কলারশিপের একটা ভাউচার তৈরি করি আমাদের ওয়েবসাইটের মধ্যে। ওইটারকে আমরা তখন ওই এডু বা আপনার স্কলারশিপ পেজের যে ওনার বা এডু ওয়েবসাইটের যেই কন্ট্যাক্ট ইনফো, তাদের কাছে আমরা মেল করি যে দেখো আমার কাছে বা আমার
এই প্ল্যাটফর্ম বা আমার এই ওয়েবসাইট বা অর্গানাইজেশন থেকে একটা স্কলারশিপ অফার করা হচ্ছে। সো যেহেতু এটা তোমার স্কলারশিপ, তোমার স্টুডেন্টরাও এখানে এনরোল করতে পারবে। সো তুমি তোমার স্কলারশিপের পেজে আমার এই স্কলারশিপের ইনফোটা উইথ আমার ওয়েবসাইটের লিঙ্ক রাখতে পারো, ঠিক আছে? সো আমি কিন্তু তাকে জাস্ট স্কলারশিপের একটা প্রলোভন দেখাইলাম, দেখায় আমি আমার লিঙ্কটা সেখানে প্লেস করলাম। এখন সচরাচর যে আমরা যে কোশ্চেনগুলি পাই তার মধ্যে এই প্রসেসটার ক্ষেত্রে অনেকেরই একটা কথা থাকে যে নর্মালি যে স্কলারশিপগুলি মানে দেওয়া হয়, ঠিক আছে, বা এভাবে যে স্কলারশিপ পেজগুলি ইন জেনারেল তৈরি হয়, তাদের দেখা গেছে যে মোটামুটি ইন জেনারেল $1000 বা $1500 এরকমের মধ্যেই তারা স্কলারশিপটা অফার করে। সো $1000 বা $1500 অ্যামাউন্টটা কিন্তু আমাদের জন্য আসলে খুব কম না, ঠিক আছে? এটা একটা ভালো স্মার্ট অ্যামাউন্ট। সো এই পরিমাণ অ্যামাউন্ট স্কলারশিপ দিব বা এই পরিমাণ অ্যামাউন্ট স্কলারশিপের অফার দিচ্ছি আমি, এটা শুনতে একটু অ্যাবসার্ড মনে হতে পারে যে মানে কি আমার নতুন সাইট বা আমার একটা ওয়েবসাইট, ইনিশিয়াল ওয়েবসাইট, আমি কিভাবে এত ডলারের স্কলারশিপ দিব? সো অনেকেই হয়তো বা ইজিলি অ্যান্সারটা দিয়ে ফেলবে যে আপনাকে তো আর দিতে হচ্ছে না, ঠিক আছে? অনেকের উত্তর থাকে এটা যে আপনাকে তো স্কলারশিপ দিতে হচ্ছে না, আপনি জাস্ট একটা ফেক একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন। ফেক অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনি কি করতেছেন, ইউনিভার্সিটির স্কলারশিপ পেজে আপনি আপনার ওয়েবসাইটটাকে এনলিস্ট করতেছেন যে আমি স্কলারশিপ দিচ্ছি এটা বলে। তো পরবর্তীতে তো আপনাকে দিতে হচ্ছে না। সো ম্যাক্সিমাম অনেকেই এই চিন্তা করে বলে যে তাহলে তো আমার কোনো লস নাই। বাট আপনি যদি এথিক্যাল ওয়েতে চিন্তা করেন তাহলে কিন্তু এটা একরকম ধোকাই বলা চলে। সো অনেকেরই কোশ্চেন থাকে যে এডু ওয়েবসাইট থেকে যে স্কলারশিপ পেজের যে লিঙ্ক বিল্ডিং প্রসেসটা, এটা তো আসলে আমরা স্কলারশিপ দিব না। সো তারপরও জেনে বুঝে আমরা কিন্তু স্কলারশিপের কথা বলতেছি, আমাদের স্কলারশিপ রিলেটেড একটা পেজ ক্রিয়েট করতেছি, এরকম করে আমরা কি করতেছি, আমাদের লিঙ্কটা নিয়ে এডুকেশনাল ওয়েবসাইটের আপনার স্কলারশিপ পেজে গিয়ে আমরা এনলিস্ট হচ্ছি। বাট এটা কিন্তু আমরা এথিক্যালি করতেছি না, ঠিক আছে? আমরা যদি এথিক্যাল ওয়েতে করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রসেসটা কীরকম হবে। আচ্ছা, তো আমরা আজকে দেখব যে আমরা যে করব এটা কি আসলেই এথিক্যাল না মানে নন এথিক্যাল। অবশ্যই আমরা এথিক্যাল ওয়েতেই যাব, ঠিক আছে? কারণ স্কলারশিপ দিব বলে আপনি অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন, এটা প্রচার করা হচ্ছে, তো আলটিমেটলি আপনি যদি আপনার কথার সাথে কাজের মিল না থাকে, তো এটা অবশ্যই একটা ধোকার মতোই হয়ে যাচ্ছে। সো যদি অনেস্ট ওয়েতে আমরা এই প্রসেসটা ফলো করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অপশন আছে, ঠিক আছে? আচ্ছা, আমি প্রসেসে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে নেই যে আমরা প্রিভিয়াস যেই .edu ওয়েবসাইট থেকে যে ব্যাকলিঙ্কের আরেকটা প্রসেস দেখছিলাম, সেখানে আমরা বলছিলাম যে .edu সাইটের প্রতি মানুষের মানে এত অ্যাট্রাকশন কেন, ঠিক আছে? কারণ হচ্ছে এডু সাইট, কিছু এডু সাইট আছে বা ম্যাক্সিমাম এডু সাইট আছে যাদের আপনার পেজের ইউআর খুব হাই। তো সেখান থেকেই মানুষের এই আগ্রহটা তৈরি হয়েছে যে এডু ওয়েবসাইটের কোন কোন পোর্শন থেকে আমি লিঙ্ক অ্যাকোয়ার করতে পারি। সো তার একটা অপশন চলে গেছে আমরা গত ক্লাসে যে রিসোর্স পেজ থেকে নেওয়া। আজকে আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে আপনার স্কলারশিপ পেজ থেকে নেওয়া। আচ্ছা, তো স্কলারশিপ পেজে আমরা নর্মালি যেই স্কলারশিপগুলি এনলিস্ট করা থাকে, তো আমরা যদি কোনো একটা স্কলারশিপের এক্সাম্পল দেখতে চাই কোনো একটা ওয়েবসাইটের বা কোনো একটা এডু ওয়েবসাইটের, তাহলে আমরা সার্চ করতে পারি সাপোজ এভাবে সাইট
edu এভাবে আমি এখানে সার্চ করি, আমি এখানে দিচ্ছি হচ্ছে ধরলাম স্পোর্টস দিলাম, আমি এখানে স্কলারশিপ লিখি, আচ্ছা ফর এক্সাম্পল দেখেন আচ্ছা আমরা আরেকটা সাইট দেখি, আচ্ছা দেখেন এই যে একটা আপনার এডুকেশনাল ওয়েবসাইট ফ্লোরিডা টেক ইউনিভার্সিটি ডট এডু FIT.edu, দেখেন আমি জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য যে ইউনিভার্সিটির স্কলারশিপ পেজটা কীরকম হয়। দেখেন ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যান্ড গ্রান্টস, ঠিক আছে, আপনার ফ্লোরিডা টেক ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টের জন্য যত রকম অ্যাভেলেবল স্কলারশিপ আছে, সেটা হোক এই ইউনিভার্সিটির ভিতর থেকে অথবা আদার্স বাইরে থেকে, সকল স্কলারশিপগুলি তারা কি করে আপনার স্কলারশিপ ক্যাটাগরিতে বা স্কলারশিপ পেজে তারা এখানে ডিটেইল এনলিস্ট করে রাখে। দেখেন এখানে কয়েকটা স্কলারশিপের কথা বলা আছে, দেখেন ফ্লোরিডা টেক স্কলারশিপ মানে ফ্লোরিডা টেকের অভ্যন্তরীণ স্কলারশিপ, এগুলি ফ্লোরিডা রেসিডেন্ট মেরিট স্কলারশিপ, এরপর আছে একাডেমিক স্কলারশিপ, ইনসেন্টিভ স্কলারশিপ, এরপর আছে অ্যাথলেটিক স্কলারশিপ, আর এগুলো হচ্ছে ফ্লোরিডা টেক গ্রান্টস, এগুলি স্কলারশিপের আন্ডারে, ঠিক আছে। সো এখানে তারা ইন্টারনাল যত স্কলারশিপগুলি আছে সেখানে এগুলি দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা দেখব যে কোন কোন ইউনিভার্সিটি স্কলারশিপ পেজে আপনার ইন্টারনাল এক্সটার্নাল সব রকম স্কলারশিপের পেজগুলি বা লিঙ্কগুলি সেখানে এনলিস্ট করা আছে, ঠিক আছে। সো সেই টাইপ পেজগুলি হবে আমাদের টার্গেট। এই টাইপ পেজ পাওয়ার পর আমরা তখন সেই কন্ট্যাক্টে যেয়ে আমরা অ্যাপ্রোচ করব। আচ্ছা আমাদের যে প্রিভিয়াস যে প্রসেসটা ছিল রিসোর্স পেজ, যেটা এডু ওয়েবসাইটের রিসোর্স পেজ থেকে আপনার ব্যাকলিঙ্ক জেনারেট করা, সেই প্রসেসের সাথে আমাদের এই প্রসেসটা কিন্তু অনেকটা সিমিলার বলতে আমরা যে ওয়েবসাইট খুঁজে বের করব, আমরা যে গুগলে সার্চ করে করে এডু ওয়েবসাইট বের করব, যেই এডু ওয়েবসাইটগুলিতে আপনার স্কলারশিপ পেজ আছে সেই এডু ওয়েবসাইটগুলি বের করব এবং চেষ্টা করব এমন সব এডু ওয়েবসাইটগুলি উইথ স্কলারশিপ পেজ আমরা নিয়ে আসতে খুঁজে বের করার চেষ্টা করব, যেগুলি আমাদের ধরেন আমাদের টপিক বা আমাদের নিশের সাথে মোটামুটি যায়, ঠিক আছে। আচ্ছা এখন এখানে একটা কথা আছে, কথা হচ্ছে আমি যে প্রথমে যে কথাটা বললাম যে নর্মালি একটা মানে আনএথিক্যাল প্র্যাকটিস যেটা, ঠিক আছে, যে আপনি আপনার ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট দিয়ে আপনি একটা স্কলারশিপ পেজ তৈরি করে এটাকে আপনি ইউনিভার্সিটির স্কলারশিপ পেজে এনলিস্ট করলেন, কিন্তু পরবর্তীতে আপনি আর কিন্তু স্কলারশিপের কোনো খোঁজখবর রাখতেছেনও না, স্কলারশিপ দিচ্ছেনও না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার স্কলারশিপ পেজে আপনার স্কলারশিপের জন্য যত রকম আপনার ক্রাইটেরিয়া বলেন বা আপনি যেই টাইপ কন্টেন্ট চাচ্ছেন সেই টাইপ কন্টেন্টের মধ্যে কোনো সামঞ্জস্য থাকবে না, ঠিক আছে। কন্টেন্ট বলতে আমি বোঝাচ্ছি, যেমন ধরেন আমি যদি আপনাদেরকে একটা সাইট দেখাই, ফর এক্সাম্পল আচ্ছা যেমন দেখেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার ওয়াটার হিটার নিয়ে, ঠিক আছে।
এখন এই ওয়েবসাইটটা একটা ফুললি পিওর নিশ সাইট, ঠিক আছে, বাট সে কিন্তু একটা স্কলারশিপ অফার করে রাখছে। বাট স্কলারশিপটা আমরা যদি দেখতে চাই, আমরা সাইটের নামের শেষে স্কলারশিপ, আচ্ছা দেখেন তার স্কলারশিপের একটা পেজ আসছে, ঠিক আছে। দেখেন কি লিখছে সে, দ্য হিটার্স গাইড স্কলারশিপ প্রোগ্রাম 2020 নিউ সিজন, ঠিক আছে। এখানে সে $1000 একটা স্কলারশিপ অফার করছে, ঠিক আছে। তার মানে হচ্ছে তার ওয়েবসাইটে সে একটা স্কলারশিপ পেজ তৈরি করছে। এখন আমি এটা দেখানোর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে দেখেন সে স্কলারশিপ অফার করছে এভাবে। আমি আপনাদেরকে যদি থিমটা সংক্ষেপে বলি, যে সে স্কলারশিপ অফার করছে এভাবে যে আমার ওয়েবসাইটের জন্য তোমরা কি করবা, আর্টিকেল লিখবা ইন্টারনেট মার্কেটিং স্কলারশিপ, সরি এই টপিক অথবা দ্য হিটার্স গাইড লঞ্চ প্রোগ্রাম। আচ্ছা, সে বলতেছে কি তারা এই স্কলারশিপের নাম দিচ্ছে হচ্ছে দ্য হিটার্স গাইড স্কলারশিপ প্রোগ্রাম 2020, এবং এখানে তারা আপনার ইন্টারনেট মার্কেটিং স্কলারশিপ এই টপিকের উপরে তারা চাচ্ছে যে তাদের জন্য আর্টিকেল লিখে দিক, ঠিক আছে। এখন তারা আর্টিকেল লিখে দিতে বলতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আর্টিকেলের টপিকের সাথে তাদের ওয়েবসাইটের কোনো তেমন একটা সামঞ্জস্য নাই। এটা হচ্ছে ওয়াটার হিটারের উপর সাইট, বাট তারা মোটামুটি আর্টিকেল চাচ্ছে ইন্টারনেট মার্কেটিংয়ের উপরে, ঠিক আছে। তার মানে মোটামুটি একটু আন্দাজ করা যাচ্ছে যে সে আসলে এটা একটা মানে ওই যে আমি যেটা বললাম ফার্স্টে, একটা স্কলারশিপ পেজ তৈরি করতে হবে ওইখানে লিঙ্ক রাখার জন্য, সেই উদ্দেশ্যে কোনো রকমে করছে, ঠিক আছে। বাট তার আপনার আর্টিকেলের সাবজেক্ট বা সে যে টাইপ কন্টেন্টের উপর স্কলারশিপ দিবে বলে এখানে আপনার সে এখানে আপনার অ্যাপ্রোচ করছে, এটার সাথে আসলে সামঞ্জস্য নাই। মানে বোঝা যাচ্ছে যে এটা সে করার জন্য করছে, বাট আলটিমেটলি সে এখানে কোনো স্কলারশিপ সে আসলে পরবর্তীতে দিবে না, ঠিক আছে। সো এই টাইপ স্কলারশিপের পেজগুলি আসলে দেখলেই বোঝা যায় মোটামুটি যে আসলে সে কি অ্যাপ্রোচে আগাচ্ছে, ইথিক্যাল ওয়েতে না আনইথিক্যাল ওয়েতে। আচ্ছা, এটা কিভাবে বুঝলাম আমি, এটা বোঝার একটা ওয়ে হচ্ছে, আমি যে বললাম যে ফার্স্টে আমরা ইথিক্যাল ওয়েতে আগাবো, তাহলে ইথিক্যাল ওয়ে কী হবে, যে আপনি যদি স্কলারশিপ ডিক্লেয়ার করেন আপনি স্কলারশিপ দিবেন। সো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এডু ওয়েবসাইট থেকে স্কলার একটা লিঙ্ক নিব আমি, জাস্ট এইখানে এরকম একটা ওয়েবসাইটে আমি একটা লিঙ্ক রাখবো, তার জন্য একটা স্কলারশিপ অফার করবো $1000, এবং সেটা আমি আবার ওদেরকে দিব, তো $1000 দিয়ে তো আমি আদার্স অন্য আরও ব্যাকলিং নিতে পারি, ঠিক আছে। সো আমি কেন একটা এই এডু ওয়েবসাইটের থেকে ব্যাকলিং নেওয়ার জন্য, আমি স্কলারশিপ পেজে একটা লিঙ্ক রাখার জন্য আমি কেন এত ডলার খরচ করব। আচ্ছা, এখন যদি এরকম হয় যে আপনি আপনার স্কলারশিপ লিঙ্ক বিল্ডিং করার জন্য আপনি খরচ করতে চান না, ঠিক আছে, বাট আপনি স্কলারশিপ পেজে আপনি লিঙ্ক রাখতে চান আনএথিক্যাল ওয়েতে, সেক্ষেত্রে আমার আর কিছু বলার নাই। আপনি একটা ফেক স্কলারশিপ পেজ তৈরি করেন, লিঙ্ক রাখেন, পরবর্তীতে আর স্কলারশিপ প্রদান করতে হচ্ছে না, বাট এটা টোটালি আনএথিক্যাল হচ্ছে। বাট এথিক্যাল ওয়েতে যদি করতে চান, সেক্ষেত্রে আমরা যদি এথিক্যাল ওয়েতে যাই এবং এই $1000 স্কলারশিপ যদি আমি প্রদানও করি, আমার পরবর্তীতে কিন্তু এটা আমার জন্য বেনিফিট নিয়ে আসবে, ঠিক আছে। কিভাবে বেনিফিট নিয়ে আসবে বা কিভাবে আমি আমার এই অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আমি স্কলারশিপ দিব, এই অ্যামাউন্টের চেয়েও আরও বেশি কিভাবে আমি বেনিফিট আমি আদায় করে নিতে পারি এখান থেকে, সেই প্রসেসটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, তা প্রসেসে গেলে আপনারা আরও ক্লিয়ার হবেন, ঠিক আছে। এবার প্রসেসে যাওয়ার আগে আমি জাস্ট এডু ব্যাকলিং বা স্কলারশিপ পেজ থেকে ব্যাকলিং নেওয়ার কিছু বাধ্যবাধকতা বা রুলস সম্বন্ধে বলি। নাম্বার 1 হচ্ছে আপনার এই সকল এডু ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিং নিব ভালো কথা,
কিন্তু সেটার পার্সেন্টেজ হবে খুব কম। যদি আপনার টোটাল 100টা ব্যাকলিং থাকে, তার মধ্যে আপনি ম্যাক্সিমাম 15টার মতো এডু ব্যাকলিং রাখতে পারবেন, ঠিক আছে। আর অতিমাত্রায় এডু ব্যাকলিং কিন্তু আপনার সাইটের জন্য হার্মফুল। এখন এই কয়েক বছর আগে কিন্তু এই এডু ওয়েবসাইট থেকে ব্যাকলিংকের কিছু মিস ইউজ হইতো, ঠিক আছে। মিস ইউজ করে কি হইতো, দেখা যাচ্ছে যে এডু ওয়েবসাইটের যেহেতু ডিআর ইউআর বেশি, সো দেখা গেছে 3-4 বছর আগে অনেক ওয়েবসাইট ছিল এরকম যে তারা খুব অতিমাত্রায় এইসব এডু ব্যাকলিং তৈরি করতো, এডু ব্যাকলিং এবং স্কলারশিপ ব্যাকলিং, ঠিক আছে। এই অতিমাত্রায় এই টাইপ এডু ওয়েবসাইট থেকে স্কলারশিপ লিঙ্ক নিয়ে তারা রাতারাতি তাদের সাইটকে একদম টপে র্যাঙ্ক করায় ফেললো, ঠিক আছে। বাট পরবর্তীতে যখন সার্চ ইঞ্জিনের কাছে ধরা পড়লো যে আসলে এটা একটা আনন্যাচারাল একটা ব্যাকলিং প্রোফাইল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে ওয়েবসাইট ওনার যারা আছে তারা অবশ্যই চাবে তাদের ওয়েবসাইটের মধ্যে তাদের স্টুডেন্টের জন্য যত রকম অ্যাভেলেবল ভালো স্কলারশিপ আছে সেগুলিকে লিঙ্ক করে রাখতে, ঠিক আছে। সো ওই টাইমে একটা গ্রুপ অফ পিপল কী করলো, এই সুযোগটা নিয়ে এটার মিস ইউজ করলো। তারা কী করলো, হিউজ অ্যামাউন্ট অফ স্কলারশিপের ডিক্লারেশন দিয়ে তাদের ওয়েবসাইটে পেজ বিল্ড করলো, ঠিক আছে। ওয়েবসাইটের মধ্যে পেজ তৈরি করে বড় স্কলারশিপের ঘোষণা দিল, ডিক্লারেশন দিল, দিয়ে কি করলো, এই পেজগুলিকে বড় এডুকেশনাল ওয়েবসাইটের স্কলারশিপ পেজে যে লিঙ্ক রাখলো, ঠিক আছে। এডুকেশনাল ওয়েবসাইটের যারা ওখানকার ওনার তারা চিন্তা করলো যে না, এগুলি তো ভালো স্কলারশিপ, আমাদের স্টুডেন্টদের জন্য এগুলি বেনিফিশিয়াল। সো তারা কি করলো, ওই লিঙ্কগুলি রাখা শুরু করলো তাদের এডু ওয়েবসাইটে। তো এইভাবে তারা কি করলো, রাতারাতি উইদাউট গিভিং এন স্কলারশিপ, ঠিক আছে, মানুষকে ধোকা দিয়ে তারা কি করলো, রাতারাতি তাদের সাইটকে র্যাঙ্ক করায় ফেললো, ঠিক আছে। বাট পরবর্তীতে দেখা গেল যে সার্চ ইঞ্জিন ক্যাপচার করতে পারলো যে আসলে এই জিনিসটা এখানে মিস ইউজ হচ্ছে। সো তখন থেকেই এডু ওয়েবসাইটের ব্যাকলিংগুলিকে এখন খুব সতর্কভাবে গুগল পর্যবেক্ষণ করে, ঠিক আছে। সো আমাদের এখন হাতে ওই কোনো অপশন নাই। নাম্বার 1, আমরা তো অবশ্যই কেউ চাবো না যে আনএথিক্যাল ওয়েতে আগাতে। নাম্বার 2 হচ্ছে আমরা এডু ব্যাকলিং তৈরি করব সীমিত আকারে এবং একটা টাইম ফ্রেমের মধ্যে। এমন না যে একদম 1 মাসের মধ্যেই 10 থেকে 15টা ব্যাকলিং নিয়ে ফেললাম সব এডু ব্যাকলিং, সেটা কখনোই করব না, ঠিক আছে। আমরা মিনিমাম মোটামুটি 6 মাসের একটা টাইম ফ্রেমের মধ্যে আমরা আস্তে আস্তে এডু ব্যাকলিং তৈরি করব এবং এডু ব্যাকলিংকের পার্সেন্টেজ যেন আমার টোটাল ব্যাকলিংকের 10 to 15% হয়, ঠিক আছে। তাহলে আমরা সেফ সাইডে থাকবো। আচ্ছা, এবার আসি, এডু ব্যাকলিংকের একটা সমস্যাও আছে। সমস্যা কি? আপনারা দেখেন যে এডুকেশনাল ওয়েবসাইটের স্কলারশিপ পেজে যে আপনার স্কলারশিপগুলি ডিক্লেয়ার করা থাকে, এগুলি সবগুলো কিন্তু একটা টাইম ফ্রেম থাকে বা একটা এক্সপায়ারেশন ডেট থাকে, যে এত ডেটের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে এবং এরপরে এটার এক্সপায়ার্ড ওই স্কলারশিপের ভ্যালিডিটি শেষ, ঠিক আছে। যেমন দেখেন, এই যে এখানে একটা স্কলারশিপ দেখলাম, অ্যাপ্লিকেশনস আর নাও ওপেন ফর সেমিস্টার 1 2021। আচ্ছা, অ্যাপ্লিকেশন আউটকাম অ্যাপ্লিকেশন বা ধরেন যে ডেডলাইন দেওয়া আছে, ঠিক আছে। সো আপনি যখন একটা স্কলারশিপ ডিক্লেয়ার করবেন আপনার ওয়েবসাইটে, ঠিক আছে, সো আপনাকে অবশ্যই একটা টাইম ফ্রেম বা ডেডলাইন দিতে হবে যে এর মধ্যে আমি স্কলারশিপ আমার ইনভাইট করলাম, এরপর আমি এই ডেটের মধ্যে আমি স্কলারশিপটা ডিক্লেয়ার করব কে আসলে স্কলারশিপটা পাচ্ছে। সো ওই ডেটটা যখন পার হয়ে যাবে তখন কিন্তু আপনার যে স্কলারশিপ এডু ওয়েবসাইটের স্কলারশিপের পেজটা ওই ডেটটা পার হয়ে যাওয়ার পর কিন্তু তারা আপনার ওই স্কলারশিপের লিঙ্কটা সেখান থেকে রিমুভ করে ফেলবে। স্বাভাবিক, যেহেতু আপনার স্কলারশিপের যে মেয়াদটা ছিল বা যে ডেট পর্যন্ত আপনি ডেডলাইন দিয়ে রাখছিলেন সে ডেডলাইন পার হয়ে গেছে। সো সে আর তখন আপনাকে সেখানে রাখবে না, সে তখন আপনাকে সেখান থেকে রিমুভ করে আপকামিং যে স্কলারশিপ অফারগুলি আছে সেগুলিকে সে এখানে রাখবে। সো আপনি কিন্তু স্কলারশিপ পেজে ব্যাকলিং যে রাখতেছেন সেটা কিন্তু
একটা হাই চান্স আছে যে আপনার কিছু সময় পর আপনার ডেডলাইনের পর সেটা রিমুভ হয়ে যাবে। সো আপনারা বলতে পারেন যে তাহলে আমরা যদি ইথিক্যাল ওয়েতে, নট আনইথিক্যাল, ইথিক্যাল ওয়েতে আমি যদি স্কলারশিপ ডিক্লেয়ার করে স্কলারশিপ দেওয়ার প্ল্যান করে যদি আগাই, তাহলে সেটা আমার জন্য কতটা ফ্রুটফুল হবে। এটা তো কোনো দিক দিয়ে আসলে ফ্রুটফুল মনে হচ্ছে না। ঠিক আছে, ফ্রুটফুল করতে হইলে আমাকে আনএথিক্যাল ওয়েতে আগাইতে হবে, কিন্তু না, আনএথিক্যাল ওয়েতে না আগাইয়ে আমরা যদি ইথিক্যাল ওয়েতেও যাই, তারপরেও কিন্তু আমরা বেনিফিটেড হতে পারি। কিভাবে হতে পারি? নাম্বার ওয়ান, আমি যদি আপনাদেরকে থিমটা আগে বলে নেই। নাম্বার ওয়ান, ফার্স্টে হচ্ছে আমাদের প্ল্যানটা হবে এরকম যে আমরা স্কলারশিপ ডিক্লেয়ার করব, $1000 দিব আমরা, ঠিক আছে, বা $1500 দিব। নাম্বার ওয়ান, আমরা তার আগে আমরা যে ইনভাইটেশনটা থাকবে আমাদের, যে কারা কারা স্কলারশিপে অ্যাপ্লাই করবে, তাদের কাছ থেকে আমাদের চাওয়াটা কি থাকবে? আমাদের চাওয়া থাকবে যে আমরা একটা সেক্টর বা একটা টপিকের উপরে তাদের কাছ থেকে ইন ডেপথ রিসোর্সফুল আর্টিকেল চাবো 1000 বা 1500 ওয়ার্ডের, ঠিক আছে। এবং সবাইকে বলা থাকবে যে তুমি একদম ইউনিক, রিসোর্সফুল, উইথ প্রপার অ্যানালাইসিস, ডাটা সহকারে তুমি আমাকে, মানে যারা যারা অ্যাপ্লিকেশন করতে স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাও, তারা সবাই অ্যাপ্লিকেশনের প্রসিডিউরই এটা, যে অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন ফর্মের সাথে তুমি এরকম 1000 বা 1500 ওয়ার্ডের একটা ইন ডেপথ রিসোর্সফুল একটা আর্টিকেল, ইউনিক আর্টিকেল উইদাউট কপি পেস্ট, একটা ইউনিক আর্টিকেল আমাকে সাবমিট করবা, ঠিক আছে। এবং ওই আর্টিকেলের উপরই এভালুয়েট করা হবে যে কে স্কলারশিপটা পাবে, কে পাবে না, ঠিক আছে। সো এইরকম যদি আপনি ইনভাইট করেন, তো আপনার কাছে মোটামুটি যদি ধরেন যে 100 বা 150 ফর্ম আপনার কাছে সাবমিটেড হইল, ঠিক আছে। ধরেন যে 100-150 আপনি অ্যাপ্লিকেশন পাচ্ছেন, বা আমরা যে স্কলারশিপ পেজগুলি সার্চ করব, সার্চ অপারেটর দিয়ে ধরলাম যে আপনি বিভিন্ন জায়গায় তো আপনার স্কলারশিপের এই লিঙ্কটা আপনি রাখবেন। সো বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে কিন্তু আপনার কম হোক বেশি হোক অ্যাপ্লিকেশন পড়তে থাকবে। সো আপনি যেহেতু মেইল আইডি দিয়ে দিবেন যে এই মেইল আইডিতে আমাকে তুমি তোমার ডিটেল সহকারে, তোমার অ্যাপ্লিকেশন সহকারে, আর্টিকেল সহকারে আমাকে তুমি ইমেল করবা, ঠিক আছে। সো আপনি যেহেতু মোটামুটি ধরলাম যে আপনি সাপোজ 50টা স্কলারশিপ পেজে, এরকম 50টা স্কলারশিপ পেজে আপনি আপনার ওই স্কলারশিপটা এনলিস্ট করছেন, ঠিক আছে। তাহলে কি হলো, আপনি 50টা এডু ওয়েবসাইট থেকে আপনি ধরলাম সাপোজ 50টা এডু ব্যাকলিঙ্ক পাইলেন, ঠিক আছে, ফর এক্সাম্পল। আচ্ছা, তাহলে কি এই যে এডু ব্যাকলিঙ্ক পাইলেন, এটাই কি আপনার শেষ? না, এটা থেকে এখন থেকে আপনার শুরু। কিভাবে শুরু? আপনি যে এই যে এডু ওয়েবসাইটে যে তাদের আপনার স্কলারশিপ পেজে আপনি আপনার স্কলারশিপটাকে এনলিস্ট করলেন, ঠিক আছে, এটাতে আপনি ব্যাকলিঙ্ক পাইলেন, ঠিক আছে। এরপরে কি হবে? এরপরে হবে আপনি যে অ্যাপ্লিকেশন ইনভাইট করছেন প্লাস স্কলারশিপ দেওয়ার জন্য তাদের সবার কাছ থেকে যে একটা করে আর্টিকেল বা কন্টেন্ট ইনভাইট করছেন, সো সবাই যখন আপনার এখানে আপনার কন্টেন্ট সাবমিট করবে, তা আপনি কিন্তু, যদি আমি ধরি যে মোটামুটি ধরলাম 150 সাবমিট করলো, তার মানে হচ্ছে 150 জন যে আপনার কাছে সাবমিট করলো, 150 জন কিন্তু 150টা ইউনিক আর্টিকেল নিয়ে আপনার কাছে অ্যাপ্রোচ করলো। তার মানে হচ্ছে আপনি কিন্তু অলরেডি 150টা আর্টিকেল পাইলেন, ঠিক আছে। সো 150টা আর্টিকেল যে পাইলেন, তখন আপনার আবার কি বলে স্কলারশিপের মধ্যে ক্লজ দেওয়া থাকবে, ঠিক আছে। ক্লজ দেওয়া থাকবে এইরকম যে সবাই যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করার সময় একটা করে আর্টিকেল সাবমিট করবা, সেই আর্টিকেলটা এই মর্মে তোমরা সাবমিট করবা যে সেটাকে আমি যে কোনো রকমের এডিশন বা যে কোনো রকমের চেঞ্জ করে আমি
অনলাইনে যে কোনোখানে পাবলিশ করতে পারবো, ঠিক আছে। সো এই ক্লজটা আপনি তাদের সামনে আগে তুলে ধরবেন যে সবাই যেহেতু আর্টিকেল দিবা, সো আর্টিকেল কিন্তু আমি পাবলিশ করব, আমাকে সেই পারমিশন আমি তোমার কাছ থেকে নিয়ে নিলাম। বাট ইন রিটার্ন আপনি তাদেরকে বলতে পারেন যে আমি পাবলিশ করব, কিন্তু যার যার আর্টিকেল তার তার ক্রেডিট দেওয়া থাকবে, ঠিক আছে। সো আপনি যে এরকম 100 বা 150 আর্টিকেল পাইলেন, সো এই সবগুলি আর্টিকেলে কিন্তু মোটামুটি আপনি ধরে নিতে পারেন ইউনিক, ঠিক আছে। সো আপনি যে এই যে 100-150 আর্টিকেল পাইলেন, এখানে কিন্তু আপনার একটা হিউজ পরিমাণ আর্টিকেলের একটা ভান্ডার তৈরি হলো। সো এই আর্টিকেল যদি খুব ভালো হয় আপনি আপনার সাইটেও পোস্ট করতে পারেন, অথবা আমরা পরবর্তীতে দেখব যে আউটরিচ গেস্ট পোস্ট নেওয়ার সময় আমাদের অনেক আর্টিকেল প্রয়োজন হয়। সো গেস্ট পোস্টিংয়ের সময় ব্যাকলিঙ্ক তো নেওয়ার, গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে ব্যাকলিঙ্ক নেওয়ার ক্ষেত্রেও আপনি এই আর্টিকেলগুলিকে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আপনি তাহলে যে আউটপুটটা পাচ্ছেন, সেই আউটপুটটা কি আসলেই যে আপনার $1000 স্কলারশিপ সেটার সমমূল্য হয়? অবশ্যই হয়। কেন, কিভাবে হয় দেখেন, আপনি আউটরিচ করার পর 10টা বা 15টা এডু ওয়েবসাইটে আপনি লিঙ্ক রাখলেন, সো সেটা তো আপনার, সেখান থেকে তো আপনার অবশ্যই আপনার একটা কি বলে স্ট্রেংথ আপনি অবশ্যই পাবেন এবং আপনার সাইটের র্যাঙ্ক বুস্ট হবে। পাশাপাশি আপনি কিন্তু এই যে স্কলারশিপ কল করার কারণে সবার কাছ থেকে কিন্তু একটা করে ইউনিক আর্টিকেল পাচ্ছেন। সো এই আর্টিকেলগুলি যদি আমি ইন জেনারেল যদি আমি আপনার $10 করেও ধরি, সো আপনার 100 আর্টিকেলেই তো $1000, আপনি $1000 আর্টিকেল আপনার হাতে, আরও বেশি। সো এখানে আপনি যেই $1000 ভ্যালুর আর্টিকেল পাচ্ছেন, পাশাপাশি আপনি কিন্তু আপনার এই যে এডু ওয়েবসাইটগুলি আছে যেখান থেকে আপনি স্কলারশিপ পেজে আপনি আপনার স্কলারশিপটাকে এনলিস্ট করার জন্য আউটলিস্ট করে এনলিস্ট করে রাখছেন, সেখান থেকেও কিন্তু আপনি জুস পাচ্ছেন। সো আপনার তো আসলে আনএথিক্যাল ওয়েতে যাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে, আপনি এথিক্যাল ওয়েতেই যান। আর এখন আপনার কাছে হয়তো মনে হতে পারে যে $1000 তো আমার, তাহলে আমি এটা ইনকাম তো আসতে হবে। হ্যাঁ, ইনকাম অবশ্যই আসবে, কেননা কারণ কি আপনি যে স্কলারশিপটা আপনি যে ডিক্লেয়ার করবেন, স্কলারশিপ কিন্তু আসলে ডিক্লেয়ার করলেও স্কলারশিপের ডেডলাইন, মানে আপনার কাছে সবাই যে অ্যাপ্লিকেশন করবে তার তো একটা টাইম ফ্রেম দিতে হবে। মিনিমাম আপনি 6 মাস থেকে 1 বছর একটা টাইম দেওয়া থাকে, ঠিক আছে, যে আমার স্কলারশিপটা অমুক ডেডলাইন পর্যন্ত আমি অ্যাপ্লিকেশন ইনভাইট করলাম, এরপরে 1-2 মাস পরে আপনি কে আলটিমেট স্কলারশিপটা পাচ্ছে সেটা আপনি ডিক্লেয়ার করবেন। সো মোটামুটি এখানে 1 বছর প্লাস একটা টাইম ফ্রেম, ঠিক আছে। সো আপনি এই 1 বছরের মধ্যে আপনার সাইট বিল্ড আপ করে সেখান থেকে আপনার সাইটের ইনকাম দিয়েই আপনি আপনার এই যে স্কলারশিপটার অ্যামাউন্টটা আপনি দিতে পারবেন। কিভাবে, যে এখানে আরেকটা ট্রিক্স করা যায়, ট্রিক্স না ঠিক, এটা আপনি আপনার স্কলারশিপের নিচে আপনি বলে দিতে পারেন। যেমন অনেকে বলে যে কি যে আমি $1000 স্কলারশিপ দিব, অথবা $1000 সমমূল্যের আদার্স অন্য কিছু দিয়ে দিব। সেটা হতে পারে আপনার কোনো কোর্স অথবা কোনো ইবুক, ঠিক আছে, যেটা আপনার কাছে কনভিনিয়েন্ট মনে হয়। বাট আপনি যদি অরিজিনালি তাকে ডলার স্কলারশিপ হিসেবে দিতে চান, সেক্ষেত্রে আপনার কাছে যদি মনে হয় যে $1000 একবারে দেওয়া আপনার জন্য বার্ডেন হবে, সেক্ষেত্রে আপনি তাকে স্কলারশিপের ওই আপনার ডিক্লারেশনে বলে দিতে পারেন যে স্কলারশিপটা পাবে সে মান্থলি $200 বা $250 করে পাবে, ঠিক আছে। সো মান্থলি $250 করে দিলে আপনার 4 মাসে 4 কিস্তিতে আপনি তাকে $1000 দিয়ে দিবেন। সো আপনি কিন্তু এই ক্লজটা যদি অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে দেখা যাবে যে 1-1.5 বছর পর আপনার সাইটের ইনকাম যখন খুব ভালো হবে, তখন মান্থলি আপনাকে $200-250 দিতে আপনার গায়ে লাগবে না, ঠিক আছে। সো সব দিক থেকে কিন্তু আপনার কাছে একটা ইথিক্যাল সলিউশন আছে।
যে আপনি $1000 ইনকাম, সরি $1000 স্কলারশিপ ডিক্লেয়ার করতেছেন, এটাকে আপনি ইথিক্যাল ওয়েতেই কিন্তু সলভ করতে পারতেছেন, যে স্কলারশিপও দেওয়া হইলো, আপনার এডু ব্যাকলিংকও পাওয়া হইলো, পাশাপাশি আপনি কিন্তু তাদের পারমিশন নিয়েই তাদের কাছ থেকে কিছু আর্টিকেলও কিন্তু আপনি আপনার সাইটের জন্য ইউজ করতে পারতেছেন। ঠিক আছে, সো সব দিক থেকে কিন্তু আমরা এখানে কোনোখানে কিন্তু কোনো অনৈতিক কিছু করতেছি না। ঠিক আছে, সো নৈতিকতার সাথে থেকেই কিন্তু আমরা স্কলারশিপও দিচ্ছি, আমাদের কাজও আদায় করে নিচ্ছি। আচ্ছা, এবার আমি সরাসরি প্রসেসে যাই। অনেক কথা বলে ফেলছি। প্রসেসে যদি যাই, আমাদের তাহলে ফার্স্ট কাজ হবে আপনার ওয়েবসাইটে একটা স্কলারশিপের পেজ বিল্ড আপ করা। ঠিক আছে, আমি কি স্টেপগুলি বলি। ফার্স্টে একটা ওয়েবসাইটের পেজ বিল্ড আপ করতে হবে, পেজের নাম থাকবে স্কলারশিপ, সেখানে আপনার স্কলারশিপের ডিটেইল থাকবে, কবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কিসের উপর বেস করে লিখতে হবে, ডিটেল সব কিছু থাকবে সেখানে। এরপর আপনি খোঁজা শুরু করবেন হচ্ছে .edu সাইটগুলি। ঠিক আছে, .edu সাইটগুলি খোঁজা শুরু করবেন, যে সকল সাইটে আপনার স্কলারশিপ পেজ আছে। ঠিক আছে, অ্যান্ড আপনি এখানে আপনার কি বলে আপনার টপিক বা আপনার নিশ, ঠিক আছে, বা আপনি যে সেক্টরের সাথে রিলেটেড আপনার সাইটটা, সেটা মেনশন করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার স্কলারশিপটা যদি আপনি যে স্কলারশিপটা ডিক্লেয়ার করতেছেন, সেটা যদি আপনার ওই ওয়েবসাইটের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় বা ওই স্কলারশিপের ক্যাটাগরির সাথে মিলে, সেক্ষেত্রে আপনার চান্স একটু বেশি থাকবে। ঠিক আছে, সো এক্ষেত্রে আমরা যে একটু আগে দেখলাম, আমরা যদি আমাদের একটা যে ওয়েবসাইটটা দেখলাম আমরা ওই টাইপ অফ নিশ দিয়ে যদি সার্চ করি, দেখেন এখানে কি আসলো, মানে edu সাইট যাদের স্কলারশিপ পেজটা আছে, অ্যান্ড আমি এটাকে পরে দিই, .edu সাইট স্কলারশিপ পেজ আছে অ্যান্ড ওয়াটার হিটার রিলেটেড, দেখি কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, দেখেন এখানে স্কলারশিপ অ্যাপ্লিকেশন, প্লাম্বার স্টক, আচ্ছা এই টাইপ নিশ দিয়ে তো আসলে আর এডু সাইট পাওয়া যাবে না, আমরা শুধু এডু সাইট সার্চ করি উইথ স্কলারশিপ পেজ। আচ্ছা, এখন এইখানেও আমাদের আমরা যে রিসোর্স পেজ যেভাবে যেখান থেকে রিসোর্স পেজের জন্য পেজ থেকে যেভাবে লিঙ্ক নিছিলাম, সেই ট্যাকটিক্সটাই এখানে ইউজ করব। যে স্কলারশিপ কিন্তু আমরা দেখছি যে ইন্টারনাল স্কলারশিপও আছে প্লাস এক্সটার্নাল স্কলারশিপও আছে। ঠিক আছে, সো আমাদের দেখতে হবে যে কারা কারা তাদের ওয়েবসাইটে আপনার এক্সটার্নাল স্কলারশিপের পেজগুলিকেও এনলিস্ট করতেছে। তাহলে যদি আমরা আর একটু স্পেসিফিক করে দিই, এখানে এক্সটার্নাল স্কলারশিপ, দেখেন এখানে কিছু ইউনিভার্সিটি .edu এদের এক্সটার্নাল স্কলারশিপের পেজ ওপেন হচ্ছে। দেখেন এটা আমরা ওপেন করলাম, এটাও ওপেন করলাম, দেখেন এগুলি সব এক্সটার্নাল স্কলারশিপের পেজ। হ্যাঁ, এগুলি সব দেখেন বাইরের ওয়েবসাইট, আমি এখানে মাউস ধরতেছি, দেখেন নিচে সবগুলি এগুলি এক্সটার্নাল ওয়েবসাইট। পরেরটা দেখি, এক্সটার্নাল স্কলারশিপ অ্যাওয়ার্ড। আচ্ছা, হ্যাঁ এগুলিও সব বাইরের ওয়েবসাইট। ঠিক আছে, এক্সটার্নাল ওয়েবসাইট লিঙ্কস। সো এইগুলি সব হচ্ছে আপনার এক্সটার্নাল স্কলারশিপ। সো এই টাইপ রিসোর্স বুকস, এক্সটার্নাল স্কলারশিপ ডোনার্স,
আচ্ছা, এখানে তারা কোনো সাইটকে এনলিস্ট করে নাই। আচ্ছা, সার্চ ইঞ্জিনের মধ্যে তারা কিছু সাইট রাখছে, স্কলারশিপ অ্যান্ড গ্রান্টস। আচ্ছা, এই টাইপ না, আমরা দেখব যে এই টাইপ সাইটগুলি যারা টোটালি ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমাদের এখানে স্কলারশিপ রাখা আছে এক্সটার্নাল, এবং এখানে স্কলারশিপের বিভিন্ন নাম দেওয়া আছে, যে দেখেন এক্সটার্নাল স্কলারশিপ অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, এই টাইপ যে সাইটগুলি আমরা খুঁজে পাবো, আমরা সব সাইটগুলি একটা একটা করে চেক করব, দেখব যে কারা কারা স্কলারশিপ দিচ্ছে, সরি কাদের কাদের স্কলারশিপ পেজ আছে, এবং সেখানে তারা এক্সটার্নাল সাইটকে আপনার স্কলারশিপের জন্য এনলিস্ট করতেছে। এক্সটার্নাল স্কলারশিপ পলিসি এখানে লিস্ট করা নাই। আচ্ছা, এগুলি হচ্ছে মেবি বাইরের স্কলারশিপ, এগুলি সব দেখতেছি বাইরের ওয়েবসাইট। এই যে এক্সটার্নাল স্কলারশিপ রিসোর্স, ঠিক আছে। এভাবে আমরা এই এক্সটেনশনগুলি সার্চ প্যারামিটারগুলি ইউজ করে করে আমরা দেখব যে কোন কোন এডু ওয়েবসাইটে স্কলারশিপ পেজ আছে এবং আমাদের সেখানে লিঙ্ক রাখতে পারার চান্স আছে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে পেজ বিল্ড আপ করা আমাদের ওয়েবসাইটে, এরপর সেই পেজের লিঙ্কটা নিয়ে ওদের এই স্কলারশিপ পেজগুলিতে এভাবে এনলিস্ট করে ফেলা, এখানে আমাদেরটা এনলিস্ট করে ফেলবো। ঠিক আছে, তাহলে তো আমার তো একটা তাহলে ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু ডিক্লেয়ার করছি স্কলারশিপের কথা, সো আমাকে তাহলে পরবর্তীতে আমার এথিক্স ঠিক রাখার জন্য আমাকে কি করতে হবে, আমি যে লেখা ইনভাইট করছি সেখান থেকে আমাকে যাচাই বাছাই করে 1 বছর বা তার চেয়ে একটু বেশি সময় পরে আমাকে একজনকে ডিক্লেয়ার করতে হবে যে সে উইনার। ঠিক আছে, এবং উইনার ডিক্লেয়ার করে তাকে আমি আমার ডিক্লেয়ার যে অ্যামাউন্টটা সেটা আমি তাকে দিয়ে দিব, যাতে আমি কোনো এথিক্স ব্রেক না করি। আর পাশাপাশি সেই আর্টিকেলগুলি যেগুলি আমি ইনভাইট করব বা আমি পাবো, সেগুলিকে আমি তখন কাজে লাগাতে পারবো। ঠিক আছে, উইথ দেয়ার পারমিশন, যারা যারা অ্যাপ্লিকেশন সাবমিট করবে তাদের পারমিশন সহকারে। আচ্ছা, আমি এবার তাহলে আগে আপনাদের সাথে স্ট্রিংগুলি দেই যে এখানে কি কি সার্চ অপারেটর ইউজ করতে পারেন আপনারা। সার্চ অপারেটর আসলে আপনারা দেখে বুঝতেছেন যে এডু ওয়েবসাইট এবং যে সকল এডু ওয়েবসাইটে আপনার এক্সটার্নাল স্কলারশিপ বা শুধু স্কলারশিপ পেজগুলি আছে, সেই সাইটগুলিকে আমরা একটা একটা করে চেক করব। আচ্ছা, এখানে আপনি আদার্স আরও ইউজ করতে পারেন, সেটা হচ্ছে এক্সটার্নাল স্কলারশিপের এখানে আপনি স্কলারশিপ লিঙ্ক বা এক্সটার্নাল স্কলারশিপ লিঙ্কস এই কথাটাও ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে এক্সটার্নাল স্কলারশিপ প্রোগ্রাম, আচ্ছা এগুলি হচ্ছে আপনার সাইট কোলন দিয়ে যে সার্চ অপারেটরগুলি সেগুলি। এছাড়াও আপনারা ইউজ করতে পারেন যে ইন ইউআরএল, মানে আমার ইউআরএল এর মধ্যে থাকবে .edu, আর আমার লাগবে হচ্ছে স্কলারশিপ পেজ আছে এইরকম ওয়েবসাইট। ঠিক আছে, ইন ইউআরএল এডু আর স্কলারশিপ, অথবা এখানে আপনি আরও ইউজ করতে পারেন ইন ইউআরএল এডু, এখানে এক্সটার্নাল স্কলারশিপ। ঠিক আছে, এই যে এগুলির মতোই। আচ্ছা, ইন ইউআরএল ছাড়াও আপনি ইন টাইটেল অপারেটরটাও ইউজ করতে পারেন। আমরা যদি ইন টাইটেল ইউজ করি, ইন টাইটেল, আচ্ছা ইন টাইটেলে দিলে এখানে দিব হচ্ছে ইন টাইটেলে থাকবে স্কলারশিপ কথাটা,
ঠিক আছে, ইন টাইটেল স্কলারশিপ থাকবে, আর আমার কিওয়ার্ডটা দিতে পারি আমি এখানে, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে অবশ্য আমাদের এডু সাইটটা পাইতে আমাদের সমস্যা হবে। আচ্ছা, তাহলে এই স্ট্রিংটা বাদ দিলাম, যেহেতু আমাদের এডু সাইটই লাগবে, ঠিক আছে। সো সাইট কোলন এডু আর ইন ইউআরএল এডু, এই দুই টাইপ অফ স্ট্রিংয়ে আমরা ইউজ করব, ঠিক আছে। আর এই যে ইনভার্টেড কমার ভিতরে যে স্কলারশিপ, এক্সটার্নাল স্কলারশিপ লিঙ্কস, প্রোগ্রাম, এগুলি আমরা চেঞ্জ করে করে দিব, ঠিক আছে। তাহলে ডিফারেন্ট টাইপ অফ আমরা স্কলারশিপ সাইট পাবো, ঠিক আছে। স্কলারশিপ পেজ সহকারে কিছু এডু সাইট পাবো, যেখান থেকে আমরা একটা একটা করে চেক করব। আচ্ছা, ধরলাম যে আমরা একটা স্কলারশিপ সাইট আমরা যদি কনসিডার করি, সাপোজ এই সাইটটা, ঠিক আছে, এক্সটার্নাল স্কলারশিপ অ্যাপ্লিকেশনস। আচ্ছা, আমরা ধরলাম যে যেই সকল পেজ বা যে সকল ওয়েবসাইটে আমরা এক্সটার্নাল স্কলারশিপের অ্যাপ্রোচ পাচ্ছি, আমরা তখন সেখানকার কন্ট্যাক্টগুলিকে টার্গেট করব। আচ্ছা, কন্ট্যাক্ট সিএনএম, আমরা যদি কন্ট্যাক্টে যাই, দেখি এখানে কি আছে, ইমেইল। আচ্ছা, এখানে একটা ইমেল দেওয়া আছে ডিরেক্টলি কন্ট্যাক্ট সেন্টার, কন্ট্যাক্ট করার জন্য। আদার্স, আচ্ছা, আমরা যদি ডিরেক্টলি কন্ট্যাক্ট এখানকার এই মেলটাই নেই, ঠিক আছে, এই মেলটা নিয়ে আমরা তাদেরকে মেল করব। আচ্ছা, এখন মেইল করব, মেইলের ফরম্যাটটা কি হবে? আচ্ছা, মেইলের ফরম্যাটটা হবে, যদি আমি সিম্পল ভাষায় বলি, যে তোমার ওয়েবসাইটের স্কলারশিপ পেজটা আমি দেখলাম যে তুমি এখানে অনেক এক্সটার্নাল স্কলারশিপকে লিস্ট করে রাখছো, ঠিক আছে। সো আমার ওয়েবসাইট বা আমার কোম্পানি বা আমার অর্গানাইজেশনও এই বছর এত ডলারের একটা স্কলারশিপ অফার করতেছে, যেই স্কলারশিপে তোমার এই অর্গানাইজেশন বা তোমার এই এডুকেশন ইউনিভার্সিটির স্টুডেন্টরাও এনরোল করতে পারবে, ঠিক আছে। সো তুমি কি করো, তোমার এই স্কলারশিপ পেজে আমার এই স্কলারশিপের যেই অফারটা, সেটাকে এনলিস্ট করে দাও, যাতে তোমার স্টুডেন্টরাও আমার এই স্কলারশিপটা দেখতে পারে এবং এখানে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। সো এইভাবে তার কাছে অ্যাপ্রোচ করতে হবে। সো মেইল ফরম্যাটটা যদি আমি আপনাদেরকে এখানে যদি একটা রাফ করি, রাফটা অনেকটা হবে, আমি একটা ফরম্যাট যদি আপনাদেরকে দেখাই, রেডিমেড ফরম্যাট, দেখেন আমি একটা রেডিমেড ফরম্যাট দেখাই আপনাদেরকে, যে কি বলতেছে, যে ডিয়ার স্কুল আর ফিনান্সিয়াল এইড, অথবা আমরা যদি কোনো পার্সনের নাম পাই, সেই নামটা আমরা এখানে মেনশন করব, ঠিক আছে। দেখেন, উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স আওয়ার কোম্পানিজ অ্যানুয়াল, এখানে ডলারের অ্যামাউন্টটা দেওয়া থাকবে। সাপোজ আমরা একটা ওয়েবসাইট যদি এখান থেকে দেখি, আমরা এই ওয়েবসাইটটার জন্য একটা স্কলারশিপ পেজ তৈরি করব এবং এই ওয়েবসাইটটা দিয়েই আমরা অ্যাপ্রোচ করব, ঠিক আছে। সো আমরা যদি একটা পেজ ক্রিয়েট করি ফার্স্টে,
আমরা একটা পেজ ক্রিয়েট করি, পেজটার নাম দিব হচ্ছে স্কলারশিপ। স্কলারশিপ নাম দিলাম। এরপর আপনি এই স্কলারশিপ পেজের মধ্যে আপনার স্কলারশিপের পুরো ফুল ডিটেইল আপনার এটা এখানে উল্লেখ করা থাকবে। আচ্ছা, আমরা যদি এখানে মেনশন করি যে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে স্পোর্টস এক্স প্রো, ঠিক আছে, আমরা যদি এখানে লিখি যে উই স্পোর্টস এক্স প্রো, scholarship contest for all the ambitious students out there. Here we will provide you with all the necessary details regarding this scholarship. ঠিক আছে, জাস্ট বলে নিলাম যে এখানে একটা স্কলারশিপ আমরা স্কলারশিপ ডিটেলটা আমরা এখানে দিব, ঠিক আছে। আচ্ছা, আপনি চাইলে উপরে একটা হেডলাইন দিতে পারেন। হেডলাইনটা হবে এখানে যদি আমরা একটা হেডলাইন দিয়ে নিই যে আমাদের যে ওয়েবসাইটের নাম হচ্ছে কি স্পোর্টস এক্স প্রো। আচ্ছা, স্পোর্টস এক্সপ্রোস মানে আমাদের ওয়েবসাইটের আমরা যদি $1000 দিই, $1000 স্কলারশিপ ফর স্টুডেন্টস, ঠিক আছে। মানে হচ্ছে স্পোর্টস এক্সপ্রোস $1000 স্কলারশিপ ফর স্টুডেন্টস। এটাকে যদি আমরা বোল্ড করে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে পার্ট বাই পার্ট আমাদের টোটাল স্কলারশিপের টোটাল ডিটেল ডিসক্রিপশনটা আমরা এখানে মেনশন করব। আচ্ছা, আমরা যদি একটা এখানে নেভিগেশন দেই, টেবিল অফ কন্টেন্ট যেটা আমরা টেবিল অফ কন্টেন্টটাকে
আচ্ছা, টেবিল অফ কন্টেন্টটা থাক এখানে। আমরা আমাদের এখানে আমাদের মেইন পয়েন্টগুলি কি হবে সেগুলি আগে আমি মেনশন করে দিই। ফার্স্টে থাকবে হচ্ছে স্কলারশিপ ডিটেইল বা অ্যাবাউট স্কলারশিপ। এগুলি হচ্ছে আমার হেডলাইন, এগুলি আমি রাখবো হচ্ছে H3-তে, তাহলে আমার টেবিল অফ কন্টেন্টে অ্যাড হয়ে যাবে। একটা করে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি দিব হচ্ছে স্কলারশিপ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, কারা কারা এলিজিবল স্কলারশিপের জন্য, এলিজিবিলিটি। আচ্ছা, এরপর দিব হাউ টু অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ, ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই। হচ্ছে হাউ টু অ্যাপ্লাই স্কলারশিপ ডেডলাইন বা অ্যাপ্লিকেশন ডেডলাইন, ঠিক আছে, যে কবে পর্যন্ত আমি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করব। যেহেতু আমরা অরিজিনালি কিন্তু স্কলারশিপ ডিক্লেয়ার করতেছি, ঠিক আছে, সো আপনার এখানে কিন্তু ডিটেইল সব প্রসেস দিতে হবে যাতে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি আপনার এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে এবং আপনি যাতে তাদেরকে অরিজিনালি ইভ্যালুয়েট করে একজনকে স্কলারশিপ প্রদান করতে পারেন, ঠিক আছে। সো এখানে আসলে কোনো কিছুই আমাদের ফেক হবে না, সব কিছুই হবে অরিজিনাল। আচ্ছা, অ্যাপ্লিকেশন ডেডলাইন, এরপর হচ্ছে এভালুয়েশন প্রসেস। আপনি কিভাবে এভালুয়েট করবেন? এভালুয়েট তো আসলে আমরা দেখব চেক করে যে কার কার আর্টিকেলগুলি বা কন্টেন্টগুলি ইউনিক প্লাস ভালো, ঠিক আছে, সেখান থেকে টপ বা বেস্ট যে আর্টিকেলটা তাকে আপনি ডিক্লেয়ার করবেন সে স্কলারশিপটা পাচ্ছে। এবং বাকি যারা আছে তাদের সবাই কি পাবে? তারা যে কিছুই পাবে না তা কিন্তু না। তারা কি পাবে? তারা হচ্ছে ওই আর্টিকেলগুলি যখন আপনার সাইটে বা অন্য কোথাও আউটরিচ করার সময় সেখানে পাবলিশ হবে, সেখানে ক্রেডিট দেওয়া থাকবে, যার যার আর্টিকেল তার ক্রেডিট দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে কেউ কারো ক্রেডিট নিতে পারবে না। আমরা ইউজ করবো তাদের আর্টিকেল, কিন্তু আমরা অরিজিনালি তাদের ক্রেডিট দিয়ে দিব যে এই আর্টিকেলটা ক্রিয়েটেড বা দিস আর্টিকেল ওয়াজ রিটেন বাই অমুক, ঠিক আছে, ফুল ক্রেডিট দেওয়া থাকবে, যাতে পরবর্তীতে সে এই ক্রেডিটটা পোর্টফোলিওটাকে তার অন্য কোথাও কোনো কাজে বা রেফারেন্সে ইউজ করতে পারে, ঠিক আছে। এভালুয়েশন প্রসেস। আচ্ছা, এরপর থাকবে হচ্ছে প্রাইস। কি প্রাইস ডিক্লেয়ার করবেন, কবে করবেন, বা সে কীভাবে পাবে সেটা। ঠিক আছে, তো এই কয়টা হলো আমাদের পয়েন্ট। আচ্ছা, এবার এগুলির নিচে নিচে আমরা ছোট ছোট করে সব কিছু ডিক্লেয়ার করে দিব বা ডেসক্রাইব করে দিব, ঠিক আছে। আচ্ছা, অ্যাবাউট দ্য স্কলারশিপ, এখানে বলতে পারেন যে স্কলারশিপের নেম কি। আমি স্যার শর্টকাটে লিখতেছি, আপনারা চাইলে এটাকে ডেসক্রিপটিভ বইতে লিখতে পারেন। আমি পয়েন্ট আকারে লিখলাম স্কলারশিপ নেম হচ্ছে স্পোর্টস এক্স প্রো, উপরে যে নামটা দিছিলাম সেটাই, স্কলারশিপ স্পোর্টস এক্স প্রো। এই নামটা দিতে পারেন অথবা অন্য নামও দিতে পারি, এটাই দিই।
আচ্ছা, এরপর এখানে লিখি স্কলারশিপ প্রাইস $1,000। এরপর আপনি এখানে কিছু কথা লিখে দিতে পারেন যে উই অফার স্কলারশিপ প্রোগ্রাম ফর college and university students and provide them a good amount of reward as education scholarship। আচ্ছা, এরপরে আমরা যাই এলিজিবিলিটিতে। এখানে জাস্ট স্কলারশিপটা কি, এখানে চাইলে আপনি আপনার সাইটের কিছু কথাও লিখতে পারেন, যে স্পোর্টস এক্সপ্রো বা আপনার সাইট যেটা, সেই সাইটটাকে একটু ব্র্যান্ডেড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারেন, যে স্পোর্টস এক্সপ্রো হচ্ছে এরকম এরকম স্পোর্টস নিয়ে লিখে, স্পোর্টস রিলেটেড অনেক বাইং আর্টিকেল বা রিভিউ, কাস্টমারদের হেল্পফুল এইরকম সব কিছু এখানে আছে। ঠিক আছে, মানে আমরা অরিজিনালি যা করি তাই লিখব। ঠিক আছে, আমাদের এটা যে এখানে রিভিউ আর্টিকেল আছে, এখান থেকে কাস্টমাররা উপকৃত হচ্ছে, কিভাবে প্রোডাক্ট চুজ করতে পারতেছে। ঠিক আছে, পুরো জিনিসটাকে এখানে লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি যাচ্ছি হচ্ছে এলিজিবিলিটিতে। আচ্ছা, এলিজিবিলিটিতে আপনি দিতে পারেন হচ্ছে, আমি যদি এখানে পয়েন্ট করে দিই, নাম্বার 1 হচ্ছে যারা যারা অ্যাপ্লিকেশনে সাবমিট করবে, আপনি বলে দিতে পারেন যে এরা সবাই, যেহেতু এটা আপনি এই টাইপ অফ বাইরের সাইটে স্কলারশিপ পাবলিশ হচ্ছে, সো বাইরের স্টুডেন্টদের কাছ থেকে যদি নিতেই চান, সেক্ষেত্রে বেস্ট হবে, যেহেতু আমরা আর্টিকেল আমাদের দরকার বা আর্টিকেল আমরা নিব তাদের কাছ থেকে, সো বেস্ট হবে যদি আমরা নেটিভ কারো কাছ থেকে নিই। সেক্ষেত্রে আপনি বলে দিতে পারেন যে অ্যাপ্লিক্যান্ট শুড বি স্টুডেন্ট ফ্রম ইউএসএ আর কানাডা। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে নেটিভ লেখা পাবেন। ঠিক আছে, আমরা দিতে পারি যে অ্যাপ্লিক্যান্ট শুড বি এ স্টুডেন্ট residing আচ্ছা, আমরা দিয়ে দিলাম যে ইউএসএতে থাকে অথবা ইউএসএতে পড়াশোনা করে, এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ বাইরের অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করবে যারা ইউএসএতে আসছে পড়াশোনা করার জন্য। ঠিক আছে, অ্যাপ্লিক্যান্ট শুড বি এ স্টুডেন্ট রিসাইডিং অর স্টাডিং ইন ইউএসএ। ঠিক আছে, নাম্বার 2 যেই পয়েন্ট আমরা লিখতে পারি সেটা বলতে পারেন হয়তো বা যে অ্যাপ্লিক্যান্ট শুড বি এইটিন years or more in age। Number 3 হতে পারে applicant should be a student
should be a student of college or graduate school. ঠিক আছে, এরপর আপনি হয়তোবা দিতে পারেন যে তারা যে স্কুল বা কলেজের এনরোলমেন্ট নিছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের প্রুফ চাইতে পারেন। তারা যে অরিজিনালি কলেজ স্টুডেন্ট বা গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তাদের প্রুফ থাকতে পারে। আপনি বলতে পারেন যে ফর অল কলেজ অর গ্র্যাজুয়েট স্কুল এনরোলমেন্ট, ফর অল কলেজ proof। ঠিক আছে, এখানে আপনার যদি আরও কোনো এলিজিবিলিটির কথা মাথায় আসে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এবার আসি হাউ টু অ্যাপ্লাই। হাউ টু অ্যাপ্লাইতে এবার আমরা দিতে পারি যে you need to write content on একটা টপিক দিতে পারি আমরা। ফর এক্সাম্পল, যেহেতু স্পোর্টস সাইট আমি দিলাম দেখানোর জন্য, স্পোর্টস অ্যাজ এ প্যাশন। ঠিক আছে, ফর এক্সাম্পল দিলাম। আচ্ছা, রাইট অন স্পোর্টস অন প্যাশন। আচ্ছা, the content should be 1000 to 1200 word। words, ঠিক আছে। আচ্ছা, এরপর কিছু পয়েন্ট এখানে উল্লেখ করে দিব। পয়েন্টগুলি হচ্ছে মানে কিভাবে আপনার স্টেপ বাই স্টেপ সে অ্যাপ্লিকেশনটা আপনাকে পাঠাবে, আই মিন মেলটা পাঠাবে কিভাবে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাইয়ের পয়েন্টগুলি যদি আমরা এখানে লিস্ট আকারে দেই, আমরা এখানে লিস্ট করে দিই একটা একটা করে। ওকে, আচ্ছা, এর পরের পয়েন্টটা হবে যে কন্টেন্টটা যে লিখবে তারা, কন্টেন্টটা ফুল ইউনিক হতে হবে। কন্টেন্ট should be 100% unique and informative with proper topic analysis। আমরা চাইলে আমাদের সাইটের সবচেয়ে ভালো যে কন্টেন্টটা, ওয়েল অ্যানালাইজড এবং ইনফরমেটিভ, সবচেয়ে ভালো যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটাকে আমরা ফর রেফারেন্স, যারা আর্টিকেল সাবমিট করবে তাদের জন্য ফর রেফারেন্স আকার দিতে পারি যে তোমরা এটা ফলো করতে পারো। ঠিক আছে, এই কন্টেন্টটার স্টাইলটা ফলো করতে পারো। তো সেক্ষেত্রে আমরা ওই আর্টিকেলের একটা লিঙ্ক দিতে পারি। আমরা বলতে পারি যে ইউ ক্যান সি দিস আর্টিকেল as an example। ঠিক আছে,
এখানে আমরা আমাদের সাইটের একটা লিঙ্ক দিয়ে দিলাম। সাপোজ আমি এখানে আমার সাইটের যে লিঙ্ক আছে, সাপোজ আমি এক্সাম্পল হিসেবে আমি হোম পেজটাই দিয়ে দিলাম আর কি। এখানে দিয়ে এখানে আপনি লিঙ্ক করে দিবেন যে পেজের ইউআরএলটা সেটা। ওকে, আচ্ছা। এর পরের পয়েন্টটা হতে পারে এরকম যে আপনি আর্টিকেলটা, যেহেতু আমরা অত ঝামেলা যাব না যে রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করা এরপর সেখানে সাবমিট করা, আমরা বলবো যে তুমি প্লেন টেক্সটে ওয়ার্ড ফাইলে তুমি আর্টিকেলটা লিখে আমাকে মেইলে দিবা। ঠিক আছে, মেইলের বডিতে থাকবে হচ্ছে তোমার নাম, আইডি, কলেজের আইডি প্লাস আদার্স যেসব ক্রিডেন্সিয়াল সেগুলি, আর আর্টিকেলটা ফ্রেশ একটা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে তুমি মেইলে অ্যাটাচমেন্টে দিয়ে দিবা। ঠিক আছে, সো যেহেতু সেখানে তার কন্ট্যাক্ট ইনফো থাকবে, সো পরবর্তীতে সিলেকশনের পর যদি সে সিলেক্ট হয় সেখান থেকে আমরা কন্ট্যাক্ট করতে পারবো ইজিলি। ঠিক আছে, আমরা বলে দিব যে তুমি এমন মেইল থেকে দিবা যেটা তোমার ভ্যালিড মেইল, যাতে তোমার সাথে আমরা পরবর্তীতে কন্ট্যাক্ট করতে পারি। আচ্ছা, আমরা তাহলে বলে দিই যে কন্টেন্টটা ওয়ার্ড ফরম্যাটে লেখার জন্য। ঠিক আছে, রাইট দ্য আর্টিকেল in a Microsoft Word file format। ঠিক আছে, আচ্ছা। এরপর কন্টেন্টের কোয়ালিটির বিষয়ে একটু বলে দিই ওদের, যে আমরা স্পিন কন্টেন্ট, প্যারাফ্রেজ বা কপি পেস্ট কন্টেন্টগুলি আমরা অ্যালাউ করব না। ঠিক আছে, এই টাইপ কন্টেন্ট হলে তোমার রেজিস্ট্রেশন বা তোমার সাবমিশন ক্যান্সেল হয়ে যাবে। Spin or paraphrase and copy content are not allowed। আচ্ছা, এরপর কন্টেন্টের বিষয়ে সব বললাম। এখন কোন মেইলে মেল করবে এবং মেল অ্যাড্রেসটা প্লাস মেলের সাবজেক্টে কী দিবে, ঠিক আছে, সেই বিষয়ে আমরা জাস্ট বলে দেব। তার আগে বলি যে আমরা কোন মেলটা ইউজ করব। আপনি চাইলে জিমেল ইউজ করতে পারেন, আপনার ওয়েবসাইটের নামের সাথে মিল রেখে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেই মেলটা ইউজ করতে পারেন, বাট বেটার হচ্ছে আপনার, যেহেতু আপনি একটা স্কলারশিপ ডিক্লেয়ার করতেছেন, আপনারা যেহেতু আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে, ঠিক আছে, আমাদের স্পোর্টস এক্সপো, সো আমরা সবচেয়ে বেটার হয় যদি আমরা আমাদের একটা ওয়েব মেল বা অফিসিয়াল মেলটা যদি ইউজ করি। ঠিক আছে, admin@sportsexpo.com। সো তাহলে একটা মানে ট্রাস্ট গ্রো করে যে না, অরিজিনালি এটা একটা অর্গানাইজেশন থেকে বা একটা অফিসিয়াল মেল থেকে সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে বা অফার করতেছে। তো সেক্ষেত্রে চেষ্টা করবো আমরা ওয়েব মেলটা প্রোভাইড করার। আচ্ছা, আমরা তাহলে বলি যে মেল অ্যাড্রেসটা দিয়ে দিই যে you have to apply by sending mail to below address। You have to apply by sending email to below na de to mention address। আমরা এখানে দিয়ে দিই আমাদের সাইটের যেটা স্পোর্টস এক্স প্রো। আচ্ছা, এটা হবে admin@sportsexpro.com। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু বোল্ড করে দিই, বোল্ড করে আমরা চাইলে এটাকেও এখানে লিঙ্ক করতে পারি। লিঙ্কটা কিভাবে করব, মেল অ্যাড্রেসটা সিলেক্ট করে এই যে লিঙ্ক করব, আর ইউআরএল এ দিব হচ্ছে mail to দিয়ে কোলন
তারপর আপনার মেইল অ্যাড্রেসটা। sportsexpro.com, ঠিক আছে, যাতে এই লিঙ্কে ক্লিক করলে অটো তার মেইল সেন্ড করার যে উইন্ডোটা সেটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে আর কি পয়েন্ট থাকে, এবার বলি যে মেইলে তারা কি কি মেনশন করবে। ঠিক আছে, ফার্স্টেই বলি যে মেনশন মেইলের বডিতে, মেইলের সাবজেক্টটা সে কি লিখবে, কারণ আপনার যে মেল অ্যাড্রেসটা দিচ্ছেন সেখানে অনেক মেইল আসবে, বাট আপনি কীভাবে বুঝবেন যে এগুলি স্কলারশিপের মেল। আমরা বলে দিই যে আমাদের স্কলারশিপের যে টাইটেলটা, যে স্পোর্টস এক্সপ্রোস $1000 স্কলারশিপ ফর স্টুডেন্টস, এই টাইটেলটা তারা মেল সাবজেক্টে অবশ্যই ইউজ করতে হবে। ঠিক আছে, মেনশন এটা বোল্ড করে দিই, মেনশন স্কলারশিপ ফর স্টুডেন্টস ইন মেল সাবজেক্ট। আচ্ছা, এরপর বডিতে কি কি মেনশন করবে সে, মেল বডিতে মেনশন ইয়োর ফুল নেম, your full name, college or university name, phone number, mention your full name, college or university name, phone number, and address at the very first of the mail body, মানে মেইলের বডির একদম ফার্স্টেই সে তার কন্ট্যাক্ট ইনফো ডিটেইলস, ঠিক আছে, সব সেখানে মেনশন করবে। আচ্ছা, আর ফাইনালি সে অ্যাটাচমেন্টে তার যে ওয়ার্ড ফাইলটা সেটা অ্যাটাচ করে দিবে। ফাইনালি অ্যাটাচ in the attachment section। ঠিক আছে, আচ্ছা, তো হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে আমরা সিম্পলি এই ক্লজগুলি দিয়ে দিলাম। এরপরও যদি আপনাদের মনে হয় যে আরও কিছু অ্যাড করা যায় সেক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন, বাট বেসিক এই কয়টা পয়েন্টই হবে। ঠিক আছে, যেহেতু তারা জাস্ট একটা মেইল করবে আপনাকে। আচ্ছা, ওকে, তাহলে এখানে স্পেসটা কেটে দিই। ওকে, আচ্ছা, এরপরের অপশনটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ডেডলাইন। আচ্ছা, অ্যাপ্লিকেশন ডেডলাইনটা দেওয়ার আগে ফার্স্টে বলি যে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে আমরা $1000 স্কলারশিপ দিব, ঠিক আছে, সো আপনার সাইটে কিন্তু ওরকম একটা ইনকাম আসতে হবে ফার্স্টে, কারণ আপনি তো আর আপনার নিজের পকেট থেকে টাকা খরচ করে শুধু স্কলারশিপ দিচ্ছেন না। সো স্কলারশিপ যেহেতু আমরা দিব, সো আমরা একটা মোটামুটি 1 ইয়ারের একটা টাইম ডিউরেশন দিয়ে দিব। ঠিক আছে, কারণ এই 1 বছরের মধ্যে আপনি তাদের কাছ থেকে হয়তো বা রেসপন্স পাবেন, পাশাপাশি আপনি আপনার সাইটকে আস্তে আস্তে ইমপ্রুভ করবেন। তো আমরা ধরে নিচ্ছি 1 বছর আপনি ফুল কনসেন্ট্রেট দিয়ে আপনি যখন আপনার সাইটের পেছনে এফোর্ট দিবেন, সো 1 বছর পর আপনার এখান থেকে ইনকাম আসবে, এবং আপনি এই স্কলারশিপ কল করার মাধ্যমে এখান থেকে যেই বেনিফিটটা নিচ্ছেন, নাম্বার 1 আপনি স্কলারশিপ পেজ থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছেন, নাম্বার 2 হচ্ছে স্কলারশিপ ডিক্লেয়ার করার কারণে আপনি কিছু কন্টেন্টও পাবেন। সো সেই কন্টেন্টগুলি ইউজ করে আউটরিচ করবেন, ব্যাকলিঙ্ক জেনারেট করবেন। সো সব কিছু মিলিয়ে আমি ধরলাম যে 1 বছরের মাথায় আপনার সাইট থেকে একটা গুড ইনকাম জেনারেট হওয়া শুরু করবে। সো 1 বছর পরে যে আপনি তখন আপনার মানে অ্যাপ্লিকেশন ডেডলাইনটা আপনি 1 বছর পরে ডিক্লেয়ার করবেন।
1 বছর পরে বলতে 1 বছর টাইম নিয়ে তারপর ডিক্লেয়ার করবেন, কারণ হচ্ছে এই 1 বছর টাইমটা হচ্ছে আপনার সাইটকে গ্রো করার টাইম। ঠিক আছে, সো আমরা তাহলে অ্যাপ্লিকেশন ডেডলাইনটা আমরা ধরেন যে আমরা এখন আছি হচ্ছে মোটামুটি 2020-এর শেষের দিকে, তো আমরা অ্যাপ্লিকেশন ডেডলাইনটা দিয়ে দিব 2021-এর লাস্টে। ঠিক আছে, 2021-এর লাস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেডলাইন অ্যাপ্লাই করতে পারবে সবাই। এরপর 1 মাস মতো টাইম নেবেন আপনি ইভ্যালুয়েশন করার জন্য, আর 1 মাস পরে বা 2 মাস পরে একটা ডেট দিবেন যে ওই ডেটে ডিক্লেয়ার করা হবে যে আলটিমেট কে স্কলারশিপটা পাচ্ছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের প্রসেস টাইম ফ্রেম থাকবে 1 বছর, আর তার 1 থেকে 2 মাস পরে আপনার থাকবে ডিক্লারেশন ডেট। আচ্ছা, অ্যাপ্লিকেশন ডেডলাইনটা যদি আমরা জাস্ট লিখে দেই যে স্কলারশিপ, আচ্ছা ফার্স্টে লিখি যে আমরা কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন বা মেইল অ্যাকসেপ্ট করব। না, এভাবে না দিয়ে আমরা লিখি যে লাস্ট ডেট অফ লাস্ট ডেট অফ সাবমিট অ্যাপ্লিকেশন অর মেইল। ঠিক আছে, ডেটটা দিয়ে হচ্ছে আমরা ধরেন 2021-এর লাস্ট আপনি দিতে পারেন যে ডিসেম্বর 31, একদম লাস্ট ডেট যেটা 2021। ঠিক আছে, একটু আইকেচি করার জন্য আমরা এখানে একটা কাউন্টডাউনের একটা এলিমেন্ট ইউজ করতে পারি। এখানে আমরা চাইলে একটা কাউন্টডাউনের টেমপ্লেট এখানে ইউজ করি। আমরা ডেটটা দিয়ে দিই হচ্ছে আমাদের এন্ড ডেটটা হবে ডিসেম্বরের 31 তারিখ 2021। ঠিক আছে, আচ্ছা তার মানে 1 বছরের বেশি কিছু টাইম আছে। এটাকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইনের নিচে। ওকে, এখানে তাহলে কাউন্টডাউন হচ্ছে টাইম। আচ্ছা, এর পরের পোর্শনটা হচ্ছে ইভ্যালুয়েশন প্রসেস। আচ্ছা, ইভ্যালুয়েশন প্রসেসে আমরা শর্টকাটে মেনশন করে দিব যে আমাদের একটা সিলেকশন বোর্ড থাকবে, যারা আপনার স্কলারশিপের জন্য যে কন্টেন্টগুলি সাবমিট করবে সবাই, সেগুলিকে ইভ্যালুয়েশন করার জন্য একটা সিলেকশন বোর্ড থাকবে, তারাই আপনার জাজমেন্টগুলি করবে। ঠিক আছে, এটাকে আমরা শর্ট আকারে লিখে দিচ্ছি যে এখানে যদি লিখি সিলেকশন board will evaluate all the submitted content. And all judgment will be based on, মানে কোন কোন পয়েন্টের উপর বেস করে আমরা জাজমেন্ট করব, লাইক আপনার কন্টেন্টের ইউনিকনেস, এরপর আপনার কোয়ালিটি, প্রেজেন্টেশন, ঠিক আছে, গ্রামার সব কিছুর উপরে বেস করে on various factors like
grammar, creativity, presentation, and thinking power. ঠিক আছে, কে কত ক্রিয়েটিভ ওয়েতে আপনার কন্টেন্টটাকে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এখানে আমরা শর্টকাট একটু বলে দিলাম। আচ্ছা, এরপর প্রাইস তো আমরা অলরেডি আমাদের সাবজেক্টে আছে। তারপর আমরা এখানে জাস্ট একটু বলে দিব যে আমাদের প্রাইসটা আমরা কত ডলার ডিক্লেয়ার করব এবং কিভাবে দিব। আমরা এখানে কোনো লুকোচুরি রাখবো না, আমরা ডিরেক্ট বলে দিব যে তোমাকে $1000 অ্যাওয়ার্ড দেওয়া হবে, বাট এটা একবারে দেওয়া হবে না, এটা 4 মাস বা 5 মাসে তোমাকে মান্থলি প্রোভাইড করা হবে। ঠিক আছে, আমরা যদি বলে দিই যে $1000 অ্যাওয়ার্ড ফর 4 months, এখানে আমি লিখে দিই যে পার মান্থ $250। আচ্ছা, এইভাবে না লিখি $1000 অ্যাওয়ার্ড ফর 4 months, এটা এখানে না লিখি $1000 অ্যাওয়ার্ড স্কলারশিপ অ্যামাউন্ট $1000। এখানে লিখি দিস total amount will be provided in 4 months। ঠিক আছে, 4 months, sorry, 4 months. This total amount will be provided in 4 months. $250, এখানে আপনি ব্রেকেটে লিখতে পারেন, each month $250। ঠিক আছে, স্কলারশিপ অ্যামাউন্ট হচ্ছে $1000 আর দিস টোটাল অ্যামাউন্ট উইল বি প্রোভাইডেড ইন 4 months, ইচ মান্থ $250। ঠিক আছে, একদম আমরা কিস্টটা ক্লিয়ার করে ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লজগুলি। আচ্ছা, আমাদের কিছু এক্সট্রা কিছু পয়েন্ট আমরা উল্লেখ করে দিব এখানে। আমরা যদি সেটাকে বলি যে সাম টার্মস, আচ্ছা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস। টার্মস অ্যান্ড কন্ডিশনস বলতেছি কিছু, এটা হচ্ছে আপনার, আমরা বলছিলাম যে আমরা যে কন্টেন্ট নিব, তো আমরা তো ডিক্লেয়ার করব হয়তো বা একজনকে বা দুইজনকে। ঠিক আছে, আর বাকিদের কন্টেন্টগুলি যে আমরা নিচ্ছি সেগুলি যে আমরা ইউজ করব, এটা আমরা ওদের কাছ থেকে অলরেডি পারমিশন নিয়ে নিব। ঠিক আছে, আমরা বলবো যে তোমরা আমাদের এখানে অ্যাপ্লাই করতেছো, বাট অ্যাপ্লাই করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদেরকে তোমাদের কন্টেন্টগুলি ইউজ করার পারমিশন দিয়ে দিচ্ছ। সো আমরা কিন্তু এগুলিকে এডিট করতে পারবো এবং আদার্স যে কোনো প্ল্যাটফর্মে আমরা এগুলি ইউজ করতে পারবো। সেই এলিজিবিলিটি তোমরা আমাদেরকে দিয়ে দিচ্ছ বাই অ্যাকসেপ্টিং আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। ঠিক আছে, বাট আমরা কি করব, বলে দিব ওদেরকে যে তোমাদের কন্টেন্টগুলি আমরা ইউজ করব, ঠিক আছে, বাট আমরা তোমাদেরকে প্রপার অথর ক্রেডিট দিয়ে দিব। ঠিক আছে, যার কন্টেন্ট যেখানে ইউজ হবে সেখানে তার অথর ক্রেডিট দেওয়া থাকবে। তো আমরা এখানে সেটা ক্লিয়ারলি উল্লেখ করে দিব যে বাই অ্যাপ্লাইং দিস স্কলারশিপ, you are
allowing Sports Pro authority. You are allowing Sports Pro authority to modify and use your content আমরা মডিফাই করতে পারবো, পাশাপাশি আমরা ইউজও করতে পারবো উইথ ইওর প্রপার অথর ক্রেডিট, উইথ ইওর প্রপার অথর ক্রেডিট। ঠিক আছে, আর লাস্ট একটা কন্ডিশন অ্যাড করতে পারি, সেটা জেনারেল কন্ডিশন, যে স্পোর্টস এক্সপ্রো অথরিটি যে কোনো সময় আপনার স্কলারশিপের যে কোনো ক্লজ বা টার্মস চেঞ্জ করতে পারবে উইদাউট প্রায়র নোটিশ। ঠিক আছে, এটা আমাদের বলতে পারেন সেফটির জন্য। বাট আমরা তো মোটামুটি ডিটারমাইন যে আমরা যা বলছি অনেস্টলি বলছি এবং অনেস্টলি সেটাই করব। তারপর আমরা একটা কন্ডিশন এখানে অ্যাড করি যে স্পোর্টস এক্সপ্রো হ্যাজ দ্য রাইট to change any clause without prior notice। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি টোটাল আমাদের স্কলারশিপের পেজ। আমরা একবার সেভ দেই, আমরা যদি প্রিভিউটা দেখি। আচ্ছা, স্কলারশিপ পেজ, এটা টাইটেল, টেবিল অফ কন্টেন্ট, সাতটা কন্টেন্ট আইটেম দেওয়া আছে। আচ্ছা, অ্যাবাউট স্কলারশিপ, এলিজিবিলিটি, হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন ডেডলাইন, এভ্যালুয়েশন প্রসেস, প্রাইস, টার্মস অ্যান্ড কন্ডিশন। সো এই সবগুলি পয়েন্ট যদি আপনি একটা স্কলারশিপ পেজে সুন্দরভাবে উল্লেখ করেন তাহলে আসলে দেখতে অথেন্টিক লাগে। ঠিক আছে, বাট হাবিজাবি এক গাদা লিখে দিলাম, কোনো আপনার ডেট বা আপনার কন্টেন্টের বা সাবজেক্টের কোনো মিল নাই, কন্ট্যাক্ট ইনফোর কোনো মানে গুছানো নাই, দেওয়া নাই, সো সেক্ষেত্রে দেখলেই বোঝা যায় যে আসলে এগুলি ফেক। ঠিক আছে, সো আমরা স্কলারশিপ পেজটা ক্রিয়েট করব এবং পাশাপাশি আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের স্কলারশিপ পেজটা আমরা নো ইন্ডেক্স করে রাখবো। ঠিক আছে, এটা গুগলে ইন্ডেক্সিং করার দরকার নাই। সো আমরা যদি এই পেজ থেকে এই নিচের দিকে এসে এখানে ইয়োস্টের দেখেন নো ইন্ডেক্স করার জন্য ইয়োস্টের যে আমাদের নিচের দিকে অ্যাডভান্স অপশনটা আছে, অ্যাডভান্স অপশনে ক্লিক করলে অ্যালাউ সার্চ ইঞ্জিন টু শো দিস পেজ ইন সার্চ রেজাল্ট। ঠিক আছে, আমরা এটাকে নো করে দিব যাতে সার্চ ইঞ্জিনে এই পেজ মানে আপনার সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স না হয়। এটা কারণ হচ্ছে স্টুডেন্টরা যখন আপনার এখানে সাবমিট করবে বা স্টুডেন্টরা আপনারা হয়তো বলতে পারেন যে সার্চ ইঞ্জিনে আমি যদি এটাকে নো ইন্ডেক্স করে রাখি স্টুডেন্টরা কীভাবে খুঁজে পাবে আমাকে। আসলে স্টুডেন্টরা কিন্তু সার্চ ইঞ্জিন থেকে আপনাকে খুঁজে পাবে না। আপনি আপনার এই পেজটাকে যখন এইসব আদার্স যে আপনার স্কলারশিপ পেজ আছে, আদার্স এডু ওয়েবসাইটের যে স্কলারশিপ পেজ আছে, স্কলারশিপ পেজে আপনি আপনার এই পেজটাকে এভাবে লিঙ্ক করে রাখবেন। সো স্টুডেন্টরা এসে কিন্তু এখান থেকে ক্লিক করে আপনার সাইটে ঢুকে যাবে, তারা কিন্তু গুগলে সার্চ করে আপনাকে বের করবে না। ঠিক আছে, সো আমাদের এই পেজটাকে গুগলে ইন্ডেক্স রাখার প্রয়োজন নাই। সো আমরা এটাকে এখানে নো করে দিব, প্লাস সার্চ ইঞ্জিন ফলো লিঙ্কস এটাও নো করে দিব। ঠিক আছে, নো করে দেওয়ার পর আমরা এটাকে সেভ করছিলাম। আচ্ছা, আমরা থ্রাইভে একবার সেভ করে নিলাম। এরপর এখানে এডিটে এসে এডিট পেজে এসে ক্লাসিক এডিটরের পেজে এসে ইউএস থেকে আমরা নো ইন্ডেক্স দিয়ে দিলাম। এবার আমরা এখানে সেভ ড্রাফট দিলাম। আচ্ছা, এবার আমরা একটু পেজটা দেখি, রিভিউ দেখি। এই হচ্ছে আমাদের স্কলারশিপ পেজ প্রিভিউ। আচ্ছা,
scholarship, table of content, about scholarship, eligibility, how to apply, application deadline, evaluation process, price, terms and condition. ওকে, আচ্ছা এবার আমরা তাহলে পেজটাকে এখান থেকে কুইক এডিট বেডিটে যেয়ে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ। আচ্ছা আপনার এই পেজটা তাহলে আমাদের পাবলিশ হয়ে গেল। এখন এই লিঙ্কে ঢুকলে যে কেউ আমাদের এই স্কলারশিপ পেজটা খুঁজে পাবে, ঠিক আছে। এবং আমরা যখন এবার এই সকল স্কলারশিপ বা এডু সাইটগুলির ওনার বা কন্ট্যাক্ট ইনফো যখন আউটরিচ করব, তখন আমরা বলবো যে তোমার স্কলারশিপ পেজে এই যে আমার একটা স্কলারশিপ ডিক্লেয়ার করা আছে, এই পেজটাকে তুমি লিস্ট করতে পারো, ঠিক আছে। তখন তারা ওখানকার স্টুডেন্টটা ক্লিক করলে আমার এই পেজে চলে আসবে সরাসরি। আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা পেজটাকে আরেকটু লুক্রেটিভ করার জন্য আমরা যদি আবার Thrive দিয়ে একটু ওপেন করি, লঞ্চ উইথ Thrive আর্কিটেক্ট, এখানে আমরা একটা কল টু অ্যাকশন বাটন রাখবো। প্রথম দিকে যদি একটা কল টু অ্যাকশন বাটন রাখি যে অ্যাপ্লাই নাও বা জয়েন নাও বা গ্র্যাব দ্য স্কলারশিপ, এই টাইপ একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে সেখানে আমরা একটা বাটনের মধ্যে আমাদের মেইল আইডিটাকে মেইল টু দিয়ে আমরা বাটন ক্রিয়েট করে রাখবো, যাতে সেখানে ক্লিক করলেও স্টুডেন্টরা সরাসরি আপনার মেইল করে সাবমিট করতে পারে, ঠিক আছে। সো আমরা যদি এখানে একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে চাই, সেটা করতে পারি হচ্ছে আমরা হেডলাইনের পরে যদি অ্যাড করি, এখান থেকে সার্চ করি যে কল টু অ্যাকশন। আচ্ছা এখানে কিছু আপনার প্রিমেড আপনার কিছু কল টু অ্যাকশন টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে দেখি কোনোটা দেওয়া যায় কিনা। আমরা অত আচ্ছা আমরা অত ইয়েতে দরকার না, আমরা সিম্পল একটা ফরম্যাট চুজ করি। আচ্ছা ফরম্যাট চুজ করে এখানে লেখা, এবার আমরা ফরম্যাটের ভিতরে চেঞ্জ করে দিচ্ছি। এখানে লিখতে পারি যে আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই টাইটেলটাকে এই কল টু অ্যাকশনের মধ্যে নিয়ে আসি। এটাকে যদি আমরা এটাকে H2 তে রাখলাম। আচ্ছা স্পোর্টস এক্স প্রো $1000 স্কলারশিপ ফর স্টুডেন্টস, এটাকে যদি আমরা একটু কালার চেঞ্জ করে দিই, ব্লু কালার অথবা গ্রিন কালার দিয়ে দিলাম, দেখি কেমন লাগে। হ্যাঁ ওকে। আচ্ছা স্পোর্টস এক্স প্রো $1000 স্কলারশিপ ফর স্টুডেন্ট। আচ্ছা এখানে লিখব, এখানে আমরা সিম্পলি লিখে দিই যে ফলো বিলো ইনস্ট্রাকশন টু অ্যাপ্লাই, ফলো বিলো ইনস্ট্রাকশনস টু অ্যাপ্লাই। এখানে দেই হচ্ছে অ্যাপ্লাই হেয়ার, ঠিক আছে। অ্যাপ্লাই হেয়ার, এখানে এই বাটনটাতে আমরা অ্যাঙ্কর হিসেবে অ্যাঙ্কর লিঙ্কের মধ্যে আমরা এই যে এখানে এই যে টার্গেট ইউআরএল, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে মেইল টু আমাদের যে মেইলটা ছিল
স্পোর্টস, সরি এটা না, আমাদের যেই মেলে আমরা অ্যাপ্লিকেশন রিসিভ করব, admin@the rate of sportsexpro.com, ঠিক আছে, দিয়ে সেভ দিলাম। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের পেজটাকে একটু দেখি যে এবার কি অবস্থা দাঁড়ালো। আচ্ছা, স্কলারশিপ পেজ, এখানে কল টু অ্যাকশন অ্যাপ্লাই হেয়ার বাটন থাকবে এখানে, পাশাপাশি নিচে থেকেও তারা ডিটেল জানতে পারবে। আর এটা হচ্ছে আমাদের কাউন্টডাউন অ্যাপ্লিকেশন ডেডলাইনের। ওকে, আচ্ছা, তাহলে আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল এবং পেজটা আমরা পাবলিশ করে ফেললাম। এখন আমরা আমাদের সার্চ স্ট্রিংগুলি ইউজ করে, যে স্ট্রিংগুলি আমরা ইউজ করছিলাম, স্ট্রিংগুলি ছিল হচ্ছে এই স্ট্রিংগুলি ইউজ করে আমরা .edu ওয়েবসাইটগুলি বের করব এবং যারা তাদের এক্সটার্নাল স্কলারশিপ পেজে এক্সটার্নাল সাইটগুলিকে লিস্ট করতেছে, ঠিক আছে, সেই স্কলারশিপ সাইটগুলিকে লিঙ্ক করতেছে, তাদের কাছে যে আমরা এবার আউটরিচ করব, ঠিক আছে। আচ্ছা, কি আউটরিচ করব? ধরেন সাপোজ আমরা যে এই ওয়েবসাইটটা দেখছিলাম, তাদের কাছে আমরা যদি কন্ট্যাক্ট ইনফোতে যে আমরা এই ফরম্যাটে মেল করব, এই ফরম্যাটটা প্লাস আপনারা আপনাদের এই যে ওয়েবসাইটের পেজটাতে সাজাবেন, এই পেজটার মধ্যে কি কি ইনফো থাকবে, এই টেমপ্লেটগুলি আমরা গ্রুপে শেয়ার করব, আপনাদেরকে দিয়ে দিব। সো এই টেমপ্লেটগুলি ফলো করে আপনারা মেল ফরম্যাটও সাজাবেন, পাশাপাশি আপনার ওয়েবসাইটের স্কলারশিপ পেজটাও বিল্ড করে ফেলবেন। আচ্ছা, তাহলে আমাদের মেইল ফরম্যাটটা হবে এইরকম, যে আমি যেটা বলছি সেটাই আমি এখানে লিখছি। আমাদের মেইল ফরম্যাটটা হবে যে সেখানে যাকে আপনি অ্যাড্রেস করতেছেন সেই অর্গানাইজেশনের যদি কারো নাম পান, সেই নাম দিতে পারেন, অথবা সরাসরি সেই অর্গানাইজেশনের নামকেই এখানে মেনশন করতে পারেন, অথবা সেই টিমের নাম দিতে পারেন। আচ্ছা, এখানে আপনি বলবেন যে দেখেন, উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স আওয়ার কোম্পানিজ অ্যানুয়াল, এখানে আমরা দিব $1000 স্কলারশিপ, ঠিক আছে, $1000 স্কলারশিপ হুইচ ইজ অ্যাভেলেবল টু কলেজ অর ইউনিভার্সিটি স্টুডেন্টস অফ অল মেজর্স, ঠিক আছে। আচ্ছা, আমরা যেহেতু আর কোনো আদার্স কোনো ক্রাইটেরিয়া চাচ্ছি না যে তাদের আপনার সিজিপিএ বা জিপিএ এতর উপরে হতে হবে, এই সাবজেক্টের হতে হবে, এইটা কিছু চাচ্ছি না। সো আমরা এখানে এই ক্লজটা রাখার দরকার নাই। ফ্রম হুইচ ইজ অ্যাভেলেবল টু কলেজ অর ইউনিভার্সিটি স্টুডেন্টস অফ অল মেজর্স, ঠিক আছে। আচ্ছা, ফর ইউর কনভিনিয়েন্স হেয়ার ইজ দ্য লিঙ্ক টু দ্য অ্যাপ্লিকেশন পেজ অন আওয়ার ওয়েবসাইট। এইখানে আপনি দিবেন হচ্ছে আমরা যে এইমাত্র যেই স্কলারশিপ পেজটা তৈরি করলাম, সেটা হচ্ছে এই যে এটা আমাদের ওয়েবসাইটের স্কলারশিপ পেজ, এই পেজের লিঙ্কটা এবার আমরা এখানে দিয়ে দিব, পেস্ট, ঠিক আছে। হেয়ার ইজ দ্য লিঙ্ক টু আওয়ার অ্যাপ্লিকেশন পেজ অন আওয়ার ওয়েবসাইট, এটা। এবার আমি ওকে রিকোয়েস্ট করব যে তুমি আমার এই পেজটাকে তোমার স্কলারশিপ পেজের যে অ্যানাউন্সমেন্ট পেজটা আছে স্কলারশিপের, সেখানে অ্যাড করো, যাতে তোমার স্টুডেন্টরা আমার এই স্কলারশিপটা দেখতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। উড ইউ প্লিজ শেয়ার দিস উইথ ইউর স্টুডেন্টস ইন ইউর স্কলারশিপ পেজ সো দ্যাট ইউর স্টুডেন্টস ক্যান ইজিলি ফাইন্ড দেম, ঠিক আছে। এলিজিবিলিটি অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিটেলস আর ইনক্লুড বিলো, অথবা আপনি দিয়ে দিতে পারেন যে ডিটেইল ফর ডিটেইল ইউ ক্যান লিঙ্ক মাই ওয়েবসাইট পেজ, এটাকে আবার এখানে মেনশন করে দিতে পারেন, ঠিক আছে। অথবা আপনি মেলের মধ্যেও এখানে মেনশন করতে পারেন যে দেখেন আমরা ওখানে যে পয়েন্টগুলি মেনশন করছি সেই পয়েন্টগুলি আমরা এখানেও দিয়ে দিতে পারি। আমরা তাহলে একটা কাজ করি, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের যেই ক্লজ বা পয়েন্টগুলি আমরা লিখছিলাম যে হাউ টু অ্যাপ্লাই, এখান থেকে আমরা এই পয়েন্টগুলিকেও আমরা মেইল আউটরিচের সময় এখানে দিয়ে দিতে পারি।
ঠিক আছে, তাহলে ওরা বুঝবে যে না আমরা আসলে এই পয়েন্ট অফ ভিউ থেকে বা এই পয়েন্টের ভিত্তিতে আমরা স্কলারশিপ দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে চুজ করব। ঠিক আছে, ফুল প্রসেসটা আমরা এখানে শর্টে দিয়ে দিলাম মেলের মধ্যে। আচ্ছা, এরপর ফিনিশিং দিব, আই হোপ দ্যাট ইউ উইল ইনক্লুড আওয়ার স্কলারশিপ অন ইউর ওয়েবসাইট অ্যান্ড মেক ইট অ্যাভেলেবল টু ইউর স্টুডেন্টস। ঠিক আছে, এখানে চাইলে এগেন হেয়ার ইজ দ্য লিঙ্ক অফ দ্য অ্যাপ্লিকেশন পেজ, আমাদের অ্যাপ্লিকেশন পেজটাকে আবার লাস্টে আরেকবার মেনশন করে দিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে আমরা ওকে বলে দিতে পারি যে আমরা যে বললাম যে আই হোপ এখানে, অথবা হ্যাঁ, আই হোপ দ্যাট ইউ উইল ইনক্লুড আওয়ার স্কলারশিপ অন ইউর ওয়েবসাইট। অন ইউর ওয়েবসাইট বলতে আমরা তার কোন পেজকে টার্গেট করে বলতেছি সেই পেজটার লিঙ্কটা আমরা দিয়ে দিতে পারি। আমরা তাদের স্কলারশিপ, এক্সটার্নাল স্কলারশিপের যে পেজটা, এটা হচ্ছে এটা, এই যে এক্সটার্নাল স্কলারশিপ, এই পেজটাকে টার্গেট করে বলতেছি তোমার এই পেজে আমার স্কলারশিপটাকে এনলিস্ট করো। সো আমরা চাইলে ওর সুবিধার জন্য আমরা এই পেজের লিঙ্কটা ওকে বলে দিতে পারি যে তোমার এই পেজে যে আই হোপ দ্যাট ইনক্লুড আওয়ার স্কলারশিপ ইন ইউর ওয়েবসাইট, এখানে ব্র্যাকেটে আমরা তার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, যে এই পেজে আমাকে লিস্ট করো অ্যান্ড মেক ইট অ্যাভেলেবল টু ইউর স্টুডেন্টস। ঠিক আছে, অ্যাগেন হেয়ার ইজ দ্য লিঙ্ক ফর দ্য অ্যাপ্লিকেশন পেজ। আচ্ছা, এখানে লিখে দিতে পারি feel free to contact for any further inquiry। ঠিক আছে, এরপর থ্যাংক ইউ দিয়ে আপনার যে অথরের নাম দিতে পারেন, অথবা লিখতে পারেন যে আপনার আমাদের যেটা সাইট স্পোর্টস এক্সপ্রো টিম। ঠিক আছে, এই ফরম্যাটে আপনি মেলটা রেডি করে আপনার যেই ওয়েবসাইটে আমরা আমাদের লিঙ্কটা রাখতে চাই সেই ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফোতে আমরা মেল করব। ঠিক আছে, কন্ট্যাক্ট সিএনএম। ঠিক আছে, এখান থেকে কন্ট্যাক্ট পেজের আমরা এখান থেকে দুইটা মেল মেবি কানেক্ট করছিলাম, অথবা এই যে কন্ট্যাক্ট ইমেল কানেকশন। আচ্ছা, হেল্প ইজ অ্যাভেলেবল বাই ইমেল টু। আচ্ছা, এই যে কন্ট্যাক্ট পেজ, এই কন্ট্যাক্ট পেজে আমরা যদি দেখি যে এখানে কোনো আপনার কোনো অথরিটি যদি কোনো নাম দেওয়া থাকে তাহলে নাম মেনশন করে মেল করব, অথবা সিএনএম মেনশন করে বা আপনার ইউনিভার্সিটি বা অর্গানাইজেশনের নাম মেনশন করে তাকে এই মেলটা সেন্ড করব। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের এই সেম মেল ফরম্যাটে, যেহেতু আমাদের মেল ফরম্যাট এটা এবং আমাদের ওয়েবসাইটের পেজও তৈরি করা আছে, সো এখন আমাদের আউটরিচ করতে আর কোনো হ্যাসেল হবে না। ঠিক আছে, জাস্ট মেল ফরম্যাটটা নিব, কোন ওয়েবসাইটকে মেল করব তার নামটা এখানে বসাবো, আর আমার তো ওয়েবসাইটের পেজ তো সেমই, স্কলারশিপ পেজ, আমার ওয়েবসাইটে স্কলারশিপ পেজ সেটা তো সেম। আর জাস্ট এখানে নিচের দিকে যার ওয়েবসাইটে আউটরিচ করতেছি সেই এডু ওয়েবসাইটের লিঙ্কটা এখানে চেঞ্জ করে নিব। এখানে নামটা চেঞ্জ করব স্কুলের, আর এখানে কোন ওয়েবসাইটের পেজে রাখতে চাই সেই এডু ওয়েবসাইটের লিঙ্কটা এখানে চেঞ্জ করে নিব। তারপর এই সেম মেলটাই আমরা ওই এডু ওয়েবসাইটে যারা কন্ট্যাক্ট ইনফো তাদের কাছে সেন্ড করব উইথ আমাদের এই পেজের লিঙ্ক। ঠিক আছে, সো তারা আপনার এই মেলটা দেখে যখন দেখবে যে আপনি একটা ভ্যালিড একটা স্কলারশিপ ডিক্লেয়ার করছেন, তখন তারা আপনাকে সেখানে এনলিস্ট করবে। ঠিক আছে, সো এই ওয়েতে আমরা মোটামুটি বিভিন্ন এডু সাইট থেকে ভ্যালিড ওয়েতে এবং এথিক্যাল ওয়েতে স্কলারশিপে পেজ থেকে আমাদের সাইটের জন্য ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারি। ঠিক আছে, এবং আমরা যে $1000 স্কলারশিপ যে ডিক্লেয়ার করলাম এবং এই $1000 যে আমাদের আসলে উঠে আসবে, সেটাও আমি ফার্স্টে থেকে আপনাদেরকে বললাম যে যেহেতু আমরা কন্টেন্ট পাচ্ছি, এডু ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কও পাচ্ছি। ঠিক আছে, সো এগুলি সবগুলি বিচার বিবেচনা করলে আসলে $1000 প্লাস আপনার বেনিফিট আসতেছে এখান থেকে। সো এখানে স্কলারশিপ দিতে আসলে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আর আমরা স্কলারশিপ তো দিব বা ডিক্লেয়ার করছি 1 বছর পরে, সো 1 বছরের মধ্যে আপনার এই যেই বেনিফিটগুলি পাচ্ছেন এগুলি দিয়ে আপনার সাইটকে একটা ভালো পজিশনে আপনি নিয়ে যেতে পারবেন।
তখন আপনি এই স্কলারশিপটা আপনার মান্থলি আমরা যে $250 করে যেটা ডিক্লেয়ার করছি সেটা আসলে দেওয়াটা খুব টাফ হবে না। আচ্ছা, তো স্কলারশিপ পেজ বিল্ডিংয়ের এই হচ্ছে আপনার মূল কনসেপ্ট এবং অ্যাপ্রোচ মেথড। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টসে জানাবেন, আমরা ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজকে তাহলে এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।